আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন গত 3 দিন যাবৎ আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং সৌদি আরবের দূতাবাসের সহযোগিতায় এখানে প্রায় 3 দিন ব্যাপী একটি আদ-দাওরা আল ইলমিয়া তথা জ্ঞানের চর্চার একটি কোর্স 3 দিন ব্যাপী আয়োজিত হয় এবং যেই কোর্সের অন্যতম বিষয় ছিল ইমাম মুজানি। ইমাম মুজানিকে আপনারা অনেকেই হয়তো চিনবেন কি চিনবেন না আমি জানি না। ইমাম মুজানি হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ছাত্র এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যতজন বিখ্যাত ছাত্র আছে তার মধ্যে তিনি একজন। তো তাহলে এই বইটা কত পুরাতন সেটি তো বুঝতেই পারছেন যে ইমাম শাফিঈ মারা গেছেন 204 হিজরিতে, তাহলে কত পুরাতন বই হতে পারে। তো ইমাম শাফিঈর ছাত্র ইমাম মুজানির লেখা শারহুস সুন্নাহ। আগের যুগে সুন্নাহ শব্দটাই আকিদার জন্য ব্যবহৃত হতো, এই জন্য অনেক বই যেগুলো আস-সুন্নাহ নামে লেখা আছে সে বইগুলোর মূল উদ্দেশ্য আসলে আকিদা। তো শারহুস সুন্নাহ এই বইয়ের মূল বিষয়বস্তু আকিদা। এই শারহুস সুন্নাহ বইটার অনেক ছোট এবং ছোট মাতান, কিন্তু লেখাগুলো কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। সেটির ব্যাখ্যা বা সেটি থেকে দার্স প্রদান করেন শেখ সালেহ বিন আব্দুল আজিজ সিন্দি হাফিজাহুল্লাহ, যিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুল প্রফেসর, ডক্টর এবং আকিদা বিষয়ে এবং সমসাময়িক আধুনিক বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ে তিনি আসলে অত্যন্ত বিখ্যাত এবং জ্ঞানী। তো তার এই দার্স থেকে আমরা সকলেই ইস্তেফাদা করেছি। সেটি নিয়ে আজকে আমরা, শুধু সেটি নয়, এটি মূলত আমাদের ধারাবাহিক দাওরা ইলমিয়ার 8ম দাওরা ইলমিয়া ছিল। তো এই দাওরা ইলমিয়াতে আরও কী কী বিষয় আলোচনা হয়েছে, কি কি আমরা শিখলাম, আমাদের কি কি অনুভূতি এবং জামিয়া সালাফিয়া কিভাবে এই পর্যন্ত আসলো এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভীষণ সব মিলিয়ে একটু ব্যাকগ্রাউন্ড এবং দাওরা ইলমিয়াগুলোর আলোচনা। দেখা যাচ্ছে যে আপনারা হয়তো অনেকেই অনলাইনে দেখেছেন, কিন্তু আসলে কি হচ্ছে সেটি হয়তো আপনাদের একটা জানার আগ্রহ থাকে, সেটি হয়তো আপনারা জানতে চান। তো আমরা চাইলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এটি আমাদের গল্পে গল্পে কিছুক্ষণের দ্বিতীয় পর্ব, তথা এটি আসলে আমাদের কোনো একাডেমিক আলোচনা নয়, বরং আমি এবং আব্দুর রহমান আপনাদের সাথে গল্প করব। তো আমরা আমাদের গল্প শুরু করি। তো আব্দুর রহমান শুরু করো, বিসমিল্লাহ করো, কি বলা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমাদের গল্পে গল্পে কিছুক্ষণের দ্বিতীয় পর্ব। যদিও আমাদের প্ল্যান অনুযায়ী এরকম ছিল যে আমরা গল্পে গল্পে কিছুক্ষণ এই পর্বটা প্রত্যেক সপ্তাহে চালাবো, কিন্তু আসলে আমাদের ব্যস্ততা এবং আজকে আমরা আসলে যে বিষয়ে গল্প করতে আসছি সেই বিষয়গুলোর কারণেই আমরা মূলত আমাদের এই গল্পে গল্পে কিছুক্ষণ এই পর্বটাকে কন্টিনিউ রাখতে পারিনি। ঠিক। তারপরে কেননা এখন তো দুইটা পরপর দাওরা ইলমিয়া হলো। হ্যাঁ, দুইটা পরপর দাওরা ইলমিয়া, যেটা আমরা এখন লাস্ট শেষ করলাম শুধু এটা না, এর আগেও আর একটা 10 দিন ব্যাপী 10 দিন ব্যাপী, আর এক একটা দাওরা ইলমিয়া যে ঝাক্কি ঝামেলা, জি জি, সেটা আসলে যারা ম্যানেজিংয়ে থাকে তারা ভালো বুঝতে পারে যে আসলে এরকম একটা দাওরা আয়োজনে কীরকম শ্রম থাকে এবং কীরকম মেহনত, পরিশ্রম, আন্তরিকতা, ব্যয় সব কিছু মিলিয়ে আর কি। তো জনগণের আমাদের গল্প গল্পে কিছুক্ষণ এই পর্বটাতে জনগণের অনেক সাড়া ছিল, সেই সাড়া থেকেই মূলত আমরা ভেবেছি যে এটা কন্টিনিউ করবো। যা হোক, আলহামদুলিল্লাহ, দেরি হলেও আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, আর সেই জন্য আলহামদুলিল্লাহ। তবে দর্শকদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে আমাদের যে সময় দেওয়া ছিল 7:20, আমার মনে হচ্ছে সময়টা 7:30 করলে বেশি ভালো হতো, কেন সালাত শেষ করে এসে 7:20 সেটে বসাটা একটু মুশকিল আর কি। তো সেখানেও আসলে আমাদের নিজেদের ব্যস্ততাতেই আমরা প্রায় 13 থেকে 15 মিনিট দেরি করে ফেলেছি আজকে। যাই হোক, সর্বোপরি শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের যেটা বিষয় দেওয়া ছিল গল্প গল্পে কিছুক্ষণ পর্বে, সেটা হচ্ছে যে রাজশাহী থেকে মদিনা থেকে রাজশাহী এক আকীদার সংযোগের গল্প, বা এক আকীদার সংযোগ, যেটাই বলি না কেন। আসলে টপিকটা অনেক অনেক চমৎকার একটা বিষয়। আসলে এখানে মানুষ হয়তো শুধু সংবাদে দেখতে পায় সৌদি শাইখ আসলো চলে গেল, ঠিক আছে, কিন্তু এইটার অনেক কিছুর সাথেই তাদের জানার থাকে, যেটা কেমন হলো, কোন বিষয়ের উপর হলো, কারা আসছিলেন, কতদিন ব্যাপী ছিল, এগুলো কখন কখন হয়, এই বিষয়গুলোতে একটা আগ্রহ থাকেই মানুষের। বা জামিয়া সালাফি আসলে এগুলো কেন আয়োজন করছে, এগুলোও কিন্তু মানুষ জানতে চায়। অনেকেই জিজ্ঞাসা করে যেগুলোর ফায়দাটা কি আসলে।
তো এগুলো তো আসলে অনেকভাবে এগুলোর ফায়দা উল্লেখ করা যেতে পারে, এগুলোর কারণও উল্লেখ করা যেতে পারে। কিন্তু সর্বপ্রথম যদি আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, এটা তো আমাদের প্রথম জামিয়া ছিল, যে এটা 2013 সালে আমরা প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু আমার মনে হয় যে বৃহত্তর ভিশন এবং মিশনটা হয়তো জামিয়া সালাফিয়া রাজশাহী প্রতিষ্ঠা হওয়ার বছর 2-3 পরে, যখন আমরা মূল পরিবেশটা অনুভব করা শুরু করলাম, তখন মূলত আমাদের ভিশন এবং মিশনগুলো আরও বেশি লিখিত এবং আরও বেশি পরিষ্কার এবং স্বচ্ছ হওয়া শুরু হয়। এরকমই নয় কি, না এটা আমার মনে বলছে হয়তো তোমার কাছে, কেন আসলে আমি তো যুক্ত হয়েছি জামিয়া সালাফিয়ার সাথে, মানে তোমাদের সাথে সহযোগিতায় 2020-এর পরে, মানে বলতে গেলে 21-এর পরে, সেহেতু আমার কাছে তখন থেকে। কিন্তু তুমি তো সেই অনেক আগে থেকেই জামিয়া সালাফিয়ার সাথে জড়িত, মানে রূপগঞ্জের আগে। সো ভিশন মিশন তোমার কাছে আরও আগে থেকে থাকতে পারে। কিন্তু আমরা মনে হয় জামিয়া সালাফিয়ার কথাই যাওয়ার একটু আগে যদি মদিনা থেকে রাজশাহী, এই যে টপিকটা আমরা দিয়েছি, এইটার উপর যদি দুই একটা বাক্য আমরা আলোচনা করি। হ্যাঁ, এটা তো তুমি ভালো বলতে পারবা। তোমার ওই যে এইবারের বক্তব্যে একটা উপস্থাপনা, তুমি তোমার উপস্থাপনার মধ্যে বা ওই বক্তব্যের মধ্যে তারিফ আর মুআসসাসা নিবরাস বা তারিফ আনিল জামিয়া সালাফিয়া, মানে জামিয়া সালাফের পরিচিতি এবং মুআসসাসার পরিচিতির মধ্যে তুমি একটা ইতিহাস টানার চেষ্টা করছিলা, যে শাহ ইসমাইল শহীদ সহ এই যে দাওয়া, এখান থেকে যে সৌদি আরব যাওয়া এবং আকীদা নিয়ে আসা, মানে এই আকীদা নিয়ে আসার যে সিলসিলাটা, মানে এখান থেকে ওনারা গেলেন সৌদিতে, তারপরে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কাছে সহি আকীদার দাওয়াত পেলেন এবং সেইটা এসে ভারতবর্ষে ওনারা প্রচার শুরু করলেন। এই যাওয়া আসাটা তোমার কথায় আসছে, তুমি হয়তো এটারও বিস্তারিত বলতে পারবা। এই রাজশাহীর এই পদ্মা নদী দিয়েই, এই জন্য এই অঞ্চলগুলো, রাজশাহী, মুর্শিদাবাদ, লালগোলা, মালদা, এই অঞ্চলগুলোতে যথেষ্ট আহলে হাদিস পাওয়া যায় এবং এই অঞ্চলগুলোই বিপ্লবের, ইংরেজ বিরোধী বিপ্লবের কেন্দ্র ছিল। খুব চমৎকার বলেছো। আমাদের ওই যে দাওরা ইলমিয়ার একজন শায়েখ আসছিলেন, শেখ মানসুর খালাফ, অবশ্যই দাওরা ইলমিয়ার যখন আলোচনা করবো তখন বলবা। তো মানসুর খালাফ শেখকে নিয়ে আমরা যখন সোনা মসজিদ এবং সোনা মসজিদের আশেপাশের যে পুরাতন মসজিদগুলো আছে, ওখানে একটা অনেক বড় দরাসবাড়ি, পুরনো দরাসবাড়ি, সবগুলো যখন ওনাকে দেখালাম, উনি এমন একটা পয়েন্ট ওখানে উত্থাপন করেছিল যে পয়েন্টটা আমার মানে বিবেককে উল্টে দিয়েছিল। উনি আমাদের প্রায় সবগুলো পুরাতন মসজিদে গেছে, সেই সব পুরাতন মসজিদে উনি একটা জিনিস আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে এই পুরাতন মসজিদগুলোর মধ্যে কবর নাই কেন, বা এই কবরগুলো কখন হয়েছে, যেগুলো দুই একটা কবর দেখা যাচ্ছে। তো সবগুলোরই দেখা গেল যে কবরগুলো মসজিদের অনেক পরে পরে হয়েছে, মসজিদের সাথে কখনো কবর হয়নি, বা কবরের উপর মসজিদ হয়। শুধু এখানে এই কথাটার সাথে আমি আরেকটা কথা বলি, ওই যে যেটা সোনা মসজিদ আছে, সোনা মসজিদের পাশে কিন্তু তহাখানা আছে, তহাখানাতে কিন্তু অনেক কবর আছে, সেগুলো মসজিদ তৈরির পরে, সেগুলো মসজিদ তৈরি না, সেই মসজিদ মানে সেই কবরগুলো কিন্তু আবার সোনা মসজিদের পাশে না, মানে এটা তোহাখানার ওইখানে কবর, কিন্তু সোনা মসজিদের এখানে কিন্তু কবর না। ঠিক, এটা তো ছোট সোনা মসজিদ। ওই যে ভারতের ওই পাশে গেলে, তুমি খেয়াল করেছো কিনা, যখন আমরা ইন্ডিয়ায় যাতায়াত করতাম তখন এই বর্ডার থেকে মালদা যাওয়ার গৌড় রোড বলে, হ্যাঁ গৌড় রোড যেটা, এই রোডের দুই পাশে কিন্তু অনেকগুলো মসজিদ আছে, অসংখ্য মসজিদ আছে, এবং গুলো আসলে রাস্তাগুলো একটু মুশকিল, কেননা মসজিদগুলো সব বাগানের মধ্যে, কেননা এটা তো পুরোটাই আমবাগানের এরিয়া, মসজিদগুলো সব আমবাগানের অনেক ভেতরে পড়েছে। 2-3টা মসজিদ রাস্তার ধারে দেখতে পাওয়া যায়, যেগুলো সেম সোনা মসজিদের মতো। তো শেখ মানসুর খালাফ ওখান থেকে ইস্তিদলাল করলেন যে যারা প্রথম এখানে ইসলাম নিয়ে এসেছিল, হুমকানু আলাল আকিদা সাহিহা, মানে এই গৌড় অঞ্চলে যারা প্রথম ইসলাম নিয়ে প্রবেশ করে, যেটা মূলত প্রথম বাংলাদেশের যে প্রথম মুসলিম সালতানাত, সেটার প্রথম রাজধানী কিন্তু গৌড়, যেটা আমরা মালদা, মুর্শিদাবাদ যে অঞ্চল, রাজশাহী যে অঞ্চল, এটাই কিন্তু প্রথম। তো উনি ইস্তিদলাল করলেন যে এখানে তখন কবর পূজা ছিল না, তারা সহিহ আকীদার উপর ছিল। পরবর্তীতে মানুষ পথভ্রষ্ট হতে শুরু করেছে, বা তারা মারা যাওয়ার পরে হয়তো তাদের কবরগুলো তাদের আশেপাশে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই দিনও শেখ সালেহ হাসিন দুনিও জিজ্ঞেস করলেন যে এখানে মসজিদ কেন্দ্রিক কবরের সংখ্যা কেমন। আমি বললাম যে আপনি যদি সিলেট বা চিটাগাং ওই অঞ্চলগুলোতে জানতো যে পরিমাণ মাজার এবং মসজিদ ভিত্তিক কবর দেখবেন, সেটা এখানে নাই বললেই চলে। এখানকার বেশিরভাগ মানুষ সঠিক দিনের উপর। এবং মাওলানা সানাউল্লাহ অমৃতেশ্বরী, তার আখবারে আহলে হাদিস নামে একটা পত্রিকা ছিল, উনি একবার মালদা, মুর্শিদাবাদে একটা প্রোগ্রামে এসেছিলেন। এসে বিশাল জনগণের উপস্থিতি দেখুন আশ্চর্য হয়েছে যে গোটা ভারতে কোথাও জালসা সম্মেলন করতে গিয়ে এত মানুষ আমি পাইনি, তো এত মানুষ কিভাবে এখানে। তখন উনিও স্টাডি করে উনিও লিখেছে যে ওই যে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী, ওনাদের যে দাওয়াতি সংশোধনী যে কার্যক্রম ছিল, মানুষকে শিরক এবং বেদাত থেকে বের করে নিয়ে আসা, 200, 250, 300 বছর আগে উনি তাকবিয়াতুল ঈমান লিখেছেন তাওহীদের উপর, যে তাওহীদ নিয়ে আজকে আমরা গর্ব করতেছি, প্রচার করতেছি, মানুষকে শিখাচ্ছি, তার উপরে তারা 200, 250, 300 বছর আগে বই লিখেছে। তো তাদেরই সিলসিলার মৌলানা এনায়েত আলী এবং মৌলানা বেলায়েত আলী,
তারা প্রায় দীর্ঘ 12 বছর এই মালদা মুর্শিদাবাদ রাজশাহী অঞ্চলে দাওয়াতি কাজ করেছে। তো মদিনা থেকে রাজশাহীর যে এক আকিদের যে সংযোগ, এটা আসলে আজকে আমরা নতুন করে প্রতিষ্ঠা করছি বিষয়টি এমন নয়, বরং আমি মনে করি যে প্রথম রাজশাহীতে যখন ইসলাম এসেছে তখনও আলাল আকিদা সাহিহার উপরেই ইসলাম এসেছে পুরো বাংলাদেশের মধ্যে, এবং পরবর্তীতেও শাহ ইসমাইল শহীদ এবং শুদ্ধিকরণটা হয়তো এখান থেকেই মানে এই অঞ্চলগুলোতে অঞ্চল থেকে, এবং শাহ মানে ইসমাইল যখন শহীদ এবং আকিদাগুলোতে সমস্যা তৈরি হয়েছে সমস্যা হয়েছে সৈয়দ আহমদ বেরলভী তাদের যে সংশোধনী কার্যক্রম সেটারও বড় একটা মার্কাজ ছিল এই এই অঞ্চল। রাজশাহী অঞ্চলগুলো। এবং আজকেও যদি আমরা দেখি যে আমাদের পবিত্র কোরআন এবং সহিহ আকীদা প্রচারের জন্য যত আলেম ওলামা, যত মসজিদ মাদ্রাসা, সেগুলোর সংখ্যা তার এই অঞ্চলে বেশিরভাগ যে মাদ্রাসায় যায় না কেন সে মাদ্রাসার ছাত্র সব কোথায় থেকে? বেশিরভাগ দেখা যাবে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। শিক্ষক মণ্ডলী কোথায় থেকে? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। আলেম ওলামা কোথায় থেকে? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। মানে আমাদের পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা দাওয়াত দেন। তো সেটাকে হয়তো আমরা এই যুগে এসে জামিয়া সালাফের মাধ্যমে আরেকটু শক্তিশালী এবং আরেকটু মজবুত করার চেষ্টা করতেছি। তো এইটা একটা আমার বলার ইচ্ছা ছিল যে মদিনা থেকে রাজশাহীর যে সংযোগ, এটা একটা এটা এক ঐতিহাসিক আকীদার একটা সংযোগ এবং ঐতিহাসিক ঐতিহাসিক সংযোগ। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এটা হয়তো আমার মাথাতে এরকম ছিল না আজকে। আমি এটা ভাবছিলাম যে তুমি কেন বারবার উপস্থাপনার মধ্যে রাজশাহীর যে ইতিহাস এটা টানি কেন? এটা টানি কেন সেটা হয়তো আজকে অনেকটা ক্লিয়ার হলো। যাই হোক, যে আল্লাহ তাআলা জামিয়া সালাফিয়াকে সহিহ আকীদার মার্কাজ হিসেবে কবুল করুক, আমিন। মার্কাজি দারুল উলুম মার্কাজি দারুল উলুম হিসেবে কবুল করুক। এটা মাঝে মাঝে জামিয়া সালাফের নামের শেষে কিন্তু মার্কাজি দারুল উলুম লেখা হয়, তো আল্লাহ চাইলে সেটা হয়তো কোনোদিন হয়ে যাবে। কিন্তু আসলে এই যে মানে সৌদি শায়েখগণকে নিয়ে আসার যে বিষয়টা ছিল, সেটা তো আসলে 2016 সালের শেষের দিকে বা মিডিলের দিকে জামিয়া এখানে যেটা তুমি বলতে চাচ্ছিলে জামিয়া সালাফিয়ার যে আমাদের এই ভিশন এবং মিশনটা আসলে শুরু হলো কোথায় থেকে, তো সেটাতে আমার যেটা মনে হয় যে আব্বুর যেটা মন মানসিকতা, যে উনি যখনই কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হন অথবা কোনো একটা কিছু যখন তার থেকে চলে যাচ্ছে বা কোনো একটা বিষয় নিয়ে যখন ষড়যন্ত্র বা হিংসা এরকম হচ্ছে, তখন আব্বুর মন মানসিকতা আমরা দেখেছি যে উনি এটা পরিপূর্ণরূপে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে তার চেয়ে বড় কিছু পাওয়ার জন্য শূন্য হাতে সামনের দিকে এগিয়ে যান, মানে হিম্মা আলিয়া। তো এই জিনিসটা দেখতাম যে ছোটবেলায় কিন্তু আম্মা আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছে, যে ছোটবেলায় দেখা যাচ্ছে গ্রামে কারোর সাথে একটু কেউ হয়তো আমাদের মারলো অথবা কারোর সাথে খেলা নিয়ে সমস্যা হলো, হয়তো এসে আম্মার কাছে বিচার দিলাম, তো আম্মা বলবে যে না ঠিক আছে তোমরা, বা তিনি গিয়ে কাউকে কিছু বলবে বা আব্বুকে কাউকে কিছু, সেটা না করে তারা আমাদের উৎসাহ দিত যে যেটা হয়েছে সেটা হয়েছে, এটা নিয়ে কিছু করার নেই, আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তোমাদের জ্ঞানে বা অন্য কিছুতে এর চাইতে বড় কিছু দান করে। তো আমার কাছে মনে হয় যে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের গঠন এবং এর যতগুলো কার্যক্রম আছে, এই যেমন এই আমাদের দাওরা ইলমের ঘটনা তুমি তো বলবা, প্রত্যেকটা কার্যক্রম জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা সহ সব কিছু এরকম নয় যে একটা 30-40 বছর আগে বা 20 বছর আগে একটা মাস্টার প্ল্যান করে আমরা ওখানে এটা করবো, এরকম না। যখন বাধাপ্রাপ্ত তখন তার চেয়ে বড় লক্ষ্য, আবার যখন বাধাপ্রাপ্ত তখন তার চেয়ে বড় লক্ষ্য, আবার যখন বাধাপ্রাপ্ত তখন আবার তার চেয়ে বড় উদ্যোগ। এইভাবেই সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার সুযোগ দিয়েছে। এটা হয়তো ঠিক, এটাই হয়তো ঠিক। যেমন আমার মনে পড়ে যে 2019-20 সালে জামিয়া সালাফিয়া তো চালু হয়েছে 2016 সালে, তারপরে তো চলতে থেকেছে আলহামদুলিল্লাহ ভালো। 2019-20 সালে আমি সর্বপ্রথম দেখছিলাম যে আব্দুল গনি ভাই ওই সময় মুআদালার চেষ্টা করছিলেন জামিয়া সালাফিয়া, মুআদালার কাগজপাতিগুলো ঠিক করতেছিলেন। তারপরে এরকমই আসলে মুআদালার প্রচেষ্টাই 3-3.5 বছর 4 বছর পর্যন্ত চলেছে, এবং আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান মুআদালার জন্য এতটা সাফার করেছে এবং এতটা ভুগেছে জামিয়া সালাফিয়া মুআদালার জন্য যতটা ভুগেছে। তো আসলে ওই প্রথম জামিয়া সালাফিয়ার নামে মুআদালার জন্য যত অভিযোগ দেওয়া হয়েছে, হয়তো বাংলাদেশের ইতিহাসে আর কোনো প্রতিষ্ঠানের নামে এত অভিযোগ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়নি। আল্লাহুল মুস্তাআন। আসলে সেটা আমরা আমি আসলে সেগুলো আলোচনা করতে আগ্রহী নই, কে আমাদের নামে কি বললো না বললো বা কি অভিযোগ দিল। হ্যাঁ, সেইটা ঠিক, আমরা প্রতিবন্ধকতার বা বাধার সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা যে থেমে থেকেছি তা না, সাময়িক হয়তো কাজটা বা মনে একটা কষ্ট পেয়েছি, কিছুদিন কাজটা বন্ধ থেকেছে, কিন্তু এই ধরনের বাধা মানুষের জীবনে আসলে মানুষ সামনে আগায়। তো এই জন্য বাধা যারা দেয় অথবা বাধা কোনোটাকে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন নেগেটিভলি নিই না, সবগুলি তো পজিটিভ আমরা তো দেখতে পাচ্ছি। জি, তো এই জন্য আমি তাদেরকে বা এই কাজগুলোকে আলাদা কোনো ডেফিনেশনও দিতে চাই না, বরং আমি এগুলোকে অলওয়েজ পজিটিভ এবং এগুলোকে আউট অফ দ্য টপিক রাখার। তো এখানে একটু যেটা জনগণ জানতে পারে যে আমরা 3-3.5 বছর মুআদালার কিন্তু চেষ্টা করেছি। তো যখন আমি মুআদালা করার সাথে যুক্ত হলাম,
তখন আমি একটা কথা, মুআদালা বলতে জনগণকে একটু বুঝিয়ে দিই। মুআদালা বলতে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জামিয়া সালাফিয়ার মুআদালা। তার মানে হচ্ছে এটা শিক্ষা জামিয়া চুক্তির সালাফিয়ার মতো। ছাত্ররা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে জামিয়া সালাফিয়ার সার্টিফিকেট দিয়ে পড়তে যেতে পারবে, যেটা বাংলাদেশের অনেক মাদ্রাসার আছে বা সারা পৃথিবীর বহু শিক্ষা প্রতিষ্ঠানের আছে। হ্যাঁ, বাংলাদেশের অনেক মাসার আছে, বাইরের অনেক প্রতিষ্ঠানের আছে। তো এটাকে আরবিতে মূলত মুআদালা বলে, যেটাকে আমরা বলতে পারি যে শিক্ষা বিনিময় চুক্তি। শিক্ষা বিনিময় চুক্তি। তো এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথম যখন আমি যুক্ত হলাম, তো আমি যুক্ত হওয়ার পরে মানে জামিয়া সালাফে যখন একটু আনাগোনা হলো 2020 সালে 19 সাল জামিয়া সালাফ বানারস থেকে ফিরে আসার পরে যখন জামিয়া সালাফের সাথে একটু আনাগোনা বাড়লো, তখন আমি দেখলাম যে ছাত্রদের মাঝে মদিনা যাওয়ার প্রতি ব্যাপক আগ্রহ। তখন আমি দুইটা কথা অবশ্যই ছাত্রদের বলতাম যে কোনো স্থানে যাওয়াটা কোনোদিন জীবনের লক্ষ্য হতে পারে না। এখানে কিন্তু পয়েন্ট শুড বি নোটেড, যেটা অবশ্যই নোট করা উচিত আমি মনে করি প্রত্যেক অভিভাবক এবং প্রত্যেক গার্ডিয়ানের, যে আসলে ওই যে আমরা প্রথম যে আলোচনা করেছিলাম ওখানে আমরা বলেছিলাম ইখলাস এবং নিয়তের গুরুত্ব। আমি বলি আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় জাস্ট মদিনা যাওয়া, যেটা আমি ওই সময় ছাত্রদেরকে বলতাম, আমি এখনও বলি যে কোথাও যাওয়াটা কোনোদিন জীবনের লক্ষ্য হতে পারে না। জীবনের লক্ষ্য কি হবে? আমি আলেম হব, আমি মুহাদ্দিস হব, আমি ইমাম বুখারী হব, ইমাম মুসলিম হব, এটা তার ওসিলা হবে, এটা তার ওসিলা হতে পারে, কিন্তু এটাই আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং আমি এটাই তাহলে করতে- হতাশ হবে একসময়। তাহলে না, শুধু হতাশা না, সে হয়তো মদিনায় চলে যাবে কিন্তু ওই মাপের আলেম হতে পারবে না, যেহেতু তার লক্ষ্য উদ্দেশ্যকে সে ছোট বানিয়ে সীমিত সীমিত করে। করে ফেলেছে মদিনায় যাওয়া। আর যখন সে লক্ষ্য উদ্দেশ্য বড় রাখবে তখন সে সেখানে যেতে না পারলেও তার সফর অব্যাহত থাকবে। সফর অব্যাহত থাকবে। আর যদি তখন লক্ষ্য সে উদ্দেশ্য মানে বড় না না, রাখে, তখন তার যদি মদিনা নাও যাওয়া হয় সে হয়তো পাকিস্তানের অপশন খুঁজে বের করবে, সে হয়তো মিশরের অপশন খুঁজে বের করবে, সে আরো 10টা অপশন খুঁজবে, বাংলাদেশে ভালো অপশন খুঁজবে, বাংলাদেশে বড় আলেম হওয়ার প্রস্তুতি নেবে। যখন অ্যাকচুয়ালি মদিনা যাওয়া হচ্ছে না তখন সে ভাবছে ও তাহলে তো বড় আমি আর আলেম আলেম হওয়ার হতে রাস্তা পারবো না। শেষ, খালাস। হতাশ তখন হয়ে আসলে মানে বড় আলেম হওয়ার রাস্তা বা ওই দিকে যাওয়ার বিন্দুমাত্র মন মানসিকতা আমাদের ছাত্রদের মাঝে আর থাকে না, হতাশ হয়ে যায়, হতাশ সম্পূর্ণরূপে। হয়ে যায়। এই জন্য আমি এটা সবসময় ছাত্রদের সামনে বলতাম এবং আজকে এটা মিডিয়াতে বলছি যে অভিভাবকদেরও উচিত যে আমার সন্তান মদিনা যাবে আমি এটা চাই না। না না, আপনার সন্তান বড় আলেম হবে আপনি এটা চান, আর ওই হওয়ায় যদি আল্লাহ কল্যাণ রাখে মদিনায় যাওয়া, তাহলে আল্লাহ যেন অবশ্যই তাকে মদিনায় নিয়ে যায়, আল্লাহ। সেটা আল্লাহ মামিন, সেটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। তো এটা আমি প্রথম বলতাম। তো এই কথার সাথে আমার মনের মধ্যে একটা কথা আসতো, আসলে জামিয়া সালাফিয়ার লক্ষ্য উদ্দেশ্য কি জাস্ট মদিনা ইউনিভার্সিটির সাথে মুআদালা অর্জন করা? তা আমি ওই সময় ছাত্রদেরকে যখন মুআদালা হয়ে গেল জামিয়া সালাফিয়ার, তখন আমি ছাত্রদেরকে বললাম তোমরা কিন্তু এটা ভাবো না জামিয়া সালাফের মুআদালা হয়ে গেছে এটাই জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য। জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্য মুআদালা হওয়া না, এটা জামিয়া সালাফিয়ার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য না। মুআদালা হওয়া জামিয়া সালাফিয়ার ইলমি মাহলকে বৃদ্ধি করা, এটা একটা বড় মাধ্যম। ছাত্রদেরকে জ্ঞানের প্রতি উৎসাহিত করা, এটার মুআদালা একটা বড় মাধ্যম। ছাত্রদেরকে সঠিক জ্ঞান এবং আকীদা শিক্ষা দেওয়ার চেষ্টা করা, এটার একটা বড় মাধ্যম হচ্ছে মুআদালা। কিন্তু জামিয়া সালাফিয়ার যে ভিশন এবং মিশন আছে, যেটা তুমি তোমার বক্তব্যে বলেছিলা, যে কেন আমরা বলেছি, মানে ওইটার পেছনের ইতিহাসটা তো মানুষ জানে না, যে তুমি বলেছিলে যে জামিয়া সালাফিয়াকে আমরা জামিয়া ইসলামিয়ার মতো বানাতে চাই, মানে বাংলাদেশের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতো বানাতে চাই। তো এটা আমরা কেন চেয়েছিলাম? এটা কিন্তু আসলে যে মুআদালা করতে গিয়ে যে প্রতিবন্ধকতা, ঠিক আছে, এই প্রতিবন্ধকতা থেকে হয়তো এই লক্ষ্য উদ্দেশ্যটা এসেছিল। হয়তো না, এটাই মানে যখন আমরা মুআদালা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম এবং আমাদের কাছে মনে হচ্ছিল যে আর কোনো ওয়ে নাই যে ওয়ে দিয়ে আমরা এই মুআদালাটা আদায় করতে পারবো, বা মানে এই কবুলিয়তটা আমাদের হতে পারে, সকল রাস্তা দিয়ে চেষ্টা করে দেখা হয়েছে, সকল এখানে রাস্তা শুধু বন্ধ হয়ে চেষ্টার, যাচ্ছে। আমি একটা চেষ্টার মজার ঘটনা বলি, আমি ইভেন নাম বলতে চাচ্ছি না। উনি হচ্ছেন জামিয়া সালাফিয়া বানারসের আমার 3-4 মানে আমি যে বছর গেছি উনি তার 3-4 বছর আগে 3-4 বছর আগে উনি জামিয়া সালাফিয়াতে ফারেক হয়েছে, 3-4 বছর আগে। তো আমি ওনার নাম বলছি না, আমি ওনার সহযোগিতা নিয়ে সর্বপ্রথম তার আগে তো তুমি 2-3 বার জমা দিয়েছো বিভিন্ন মাধ্যমে, তো আমি আমি এবং বাকিবিল্লাহ ভাই, আমি ওনার সাথে না, বাকিবিল্লাহ ভাই তো তারপরে যুক্ত হয়েছে, বাকিবিল্লাহ ভাইকে আমি পরে আনতেছি। তো আমি যখন ওনার মাধ্যম দিয়ে সর্বপ্রথম মুআদালার কাগজগুলো মুআদালা অফিসে জমা দিলাম, তো জমা দেওয়ার 10-15 দিনের মাথায় ভাই আমাকে ভয়েস দিয়েছে। আমার হয়তো ফেসবুক আইডি খুঁজলে এখনো পাওয়া যেতে পারে যদি মেসেজগুলো থেকে থাকে। ওই ভয়েসের মধ্যে উনি আমাকে বলছে যে আবরণ ভাই, আমাকে তো আসলে ওই মুআদালার কাগজ জমা দেওয়ার পরে আমার বিষয়গুলো অনেকেই জেনেছে, আমার ছাত্রত্ব বাতিল করার আমাকে হুমকি দেওয়া হয়েছে। সে কিন্তু ইন্ডিয়ান এবং টপ ক্লাস স্টুডেন্ট, সে মদিনা মানে ইউনিভার্সিটি, সে জামিয়া সালাফের মুআদালা করার চেষ্টা করেছে, এই জন্য তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যায়। তো যা হোক, এইটা কোনো বিষয় না। তারপরে ওই ভাই আর সাহস করেনি সহযোগিতা করার, তারপরে তো থাকলো। তারপরে মূলত মুআদালার কাজটা সম্পূর্ণ হয়েছে আব্দুল্লাহ বাকি ভাইয়ের মাধ্যমে, বাকিবিল্লাহ ভাইয়ের মাধ্যমে। উনি যে অক্লান্ত পরিশ্রম করেছেন 1.5-2 বছর, আলহামদুলিল্লাহ। তো যখন আসলে আমাদের এই মুআদালার রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল, যার কোনো রাস্তা নাই, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে মুআদালা যদি নাই হয় তাহলে জামিয়া সালাফে কি করবে।
তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, মুআদালার কথা বাদ, আমরা মুআদালা করতেই হবে, মুআদালার জন্য চেষ্টা করাই লাগবে, এটার থেকে আমরা ফিরে আসি। আমরা চেষ্টা করি কিভাবে জামিয়া সালাফিয়াকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানানো যায়। এই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বানানোর পথে যদি আল্লাহ মুআদালা করে দেয় তাহলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কিভাবে জামিয়া সালাফিয়াকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বানানো যাবে? তাহলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা এবং শিক্ষকদেরকে শুধু শেষ করে নিয়ে কথাটা, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা এবং শিক্ষকদেরকে জামিয়া সালাফিয়াতে নিয়ে আসতে হবে যদি আমরা মদিনা ইসলাম জামিয়া সালাফিয়াকে মদিনা ইসলাম বানাতে চাই। তখন এই পথে আমাদের যাত্রা শুরু হলো যে কিভাবে আমরা মদিনা থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে জামিয়া সালাফিয়ায় নিয়ে যাব এবং আমাদের ছাত্রদেরকে বাংলাদেশের মাটিতে বসিয়ে, রাজশাহীর মাটিতে বসিয়ে সরাসরি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে ক্লাস করাবো, যেহেতু আমার মুআদালা হচ্ছে না। জি, শুধু এইটাও না, সাথে এই লক্ষ্য উদ্দেশ্যটাও আমরা বলতে পারি যে ছাত্রদেরকে আমরা দেশে যে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের কথা বলি, ছাত্ররা শুধু মদিনার জ্ঞান পাবে শুধু এইটা না, এটাকে যদি আরেকটু পিউরিফাই করা হয় এবং স্পষ্ট বাক্যে বলা হয়, তাহলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে ছাত্ররা তাদের জ্ঞান পিপাসা অবশ্যই পূর্ণ করবে, কিন্তু আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেইটা যেন আমাদের সৌদি থেকে আসা শায়েখগণের মাধ্যমে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, এবং তারা যেন একটা পিওর সহি আকীদা এবং মানহাজের জ্ঞান পায়। এখানে আরো একটা সমস্যা আছে, আমি বলি, এগুলো হয়তো আজকে কথায় কথায় আসতেছে। আমাদের অনেকেই, বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে একসময় মনে করতো যে জামিয়া সালাফিয়ার, অনেকে মনে করতো যে জামিয়া সালাফিয়ার আকীদা ভুল, যেটা মদিনাতেও অনেক সময় ফেস করতে হয়েছে। আবার অনেকে মনে করতো যে জামিয়া সালাফি একটা মানে আলিয়া মাদ্রাসা। এটা অনেকেই বলতো, এটা আমাদের অনেক শিক্ষক এটার সাক্ষী, আব্দুল বারী ভাই শোনাচ্ছিলেন, আব্দুল হাসিব ভাই দিয়ে একবার শোনাইছেন যে ওনাকে বলছে এটা আলিয়া মাদ্রাসা। আসলে আমরা মানুষকে কিভাবে বলবো যে আমাদের এটা আলিয়া মাদ্রাসা না, আমাদের এটা একটা ভালো জ্ঞানী কওমি মাদ্রাসা? আমরা মানুষকে কিভাবে বলবো যে আমাদের এটা একটা অন্য কোনো মাদ্রাসা না, বরং এটা একটা সালাফি এবং আহলে হাদিস আকীদা ও মানহাজের উপর প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা, এবং যেখানে সহি আকীদার এবং সহি হাদিসেরই প্রকৃতার্থে দার্স দেওয়া হয়? এটা তো আসলে আমি বললে হবে না, এটা আমি বললে হবে, এটা তুমি বললেও হবে না। তাহলে এটার জন্য কি করতে হবে? যারা সহি আকীদার দাওয়াত দেয়, সহি মানহাজের শিক্ষা দান করে ছাত্রদেরকে, তাদেরকে নিয়ে আসতে হবে জামিয়া সালাফি। তাহলে কি হবে, আমাদের যদি কিছু ভুল ভ্রান্তি থাকেও সেটা কি হবে, ওনাদের দার্সের মাধ্যমে সেটা কি হবে, সংশোধন হবে। যেমন আমি বলি, আমাদের এ পর্যন্ত এটা আমাদের 8ম দাওরা ছিল। 8ম দাওরার প্রত্যেক দাওরাতে কম্পালসারি একটা সাবজেক্ট ছিল, কম্পালসারি, যে সাবজেক্টটা আমাদের কোনো সময় মিস হয়নি, সেটা চাকরিদা। আমাদের সর্বপ্রথম যে দাওরা করেছিলাম সেই দাওরায় শেখ সৌদ, শেখ মানসুর এবং শেখ বোরাইক হাফিজাহুমুল্লাহ এসেছিলেন। ওখানে শেখ সৌদ উনি কিন্তু আকীদার প্রথম দাওরা থেকে শেখ বোরাইক আসছিল। হ্যাঁ, শেখ বোরাইক আসছিলেন। তো শেখ সৌদ উনি আকীদার অনেক বড় মাপের মানুষ ছিলেন, অনেক বড় পণ্ডিত ছিলেন। এটা তার পরবর্তী দাওরাতেও কন্টিনিউ ছিল, এখনো আছে। হ্যাঁ। এবং এই যে শেখ লাস্ট যে শেখ সালেহ হাসিন্দি হাফিজাহুল্লাহ আসলেন, উনি তো আকীদার জন্যই পরিচিত, এবং উনি আকীদার জন্যই বিখ্যাত। শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীর মানুষ ওনাকে আকীদার জন্য জানে, এবং ওনার যে সূক্ষ্মতা সেটাও আমরা ওনার দার্সের মধ্যে দেখেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ইলমে বরকত দান করুক। তো জামিয়া সালাফিয়ার সকল দাওরা একটা কম্পালসারি সাবজেক্ট ছিল আকীদা। মানে জামিয়া সালাফিয়া শুধু নিজেদেরকে সালাফি বলে, বিষয়টা এরকম না। সালাফিয়ত, প্রকৃত সালাফিয়ত এবং প্রকৃত মানহাজে সালাফি তারা ছাত্রদেরকে শিক্ষা দিতে চায়। সুতরাং আমি যদি বলি যে বাংলাদেশে পিওর সালাফি আহলে হাদিস আকীদা এবং মানহাজ শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি যারা চেষ্টা করতেছে তাদের মধ্যে টপ সিরিয়ালে আসবে কে? জামিয়া সালাফিয়া। এবং এখানে আরেকটা জিনিস আমি মনে করি যে আমরা প্রাধান্য দিয়েছিলাম যে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে তো সিদ্ধান্ত নিলাম যে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জামিয়া সালাফিয়াতে নিয়ে আসতে হবে। তারপরে তো ওই চেষ্টার পিছনে আমাদের অনেক পরিশ্রম গেছে। একে তো মুআদালার চেষ্টার পিছনে পরিশ্রম গেছে, শিক্ষক আনার চেষ্টার পিছনে অনেক পরিশ্রম গেছে। এবং তখন আরেকটা বিষয় মাথায় ছিল, বা যে উপকারটা তুমি হয়তো আরও ভালো করে তুলে ধরতে পারবা, যে ছাত্রদের বাংলাদেশের মাটিতে বসে আরবি ভাষায় দার্স শোনা এবং আরবি ভাষায় দার্স বোঝা এবং আরবিতে কথা বলার যেই যোগ্যতা, আমি জানি না, অন্য মাদ্রাসার খবর জানি না, আমরা আমাদের ছাত্র জীবনের সাথে তুলনা করে দেখতে পারবো। এই জামিয়া সালাফিয়ার ছাত্রদের এই 8টা দাওরা কমপ্লিট হওয়ার পর, বা শেখ সালেহ সিন্দি উনি নিজেও দেখেছেন যে ওনার দার্সে কীভাবে ছাত্ররা, মানে উনি, আমার মনে হয় না যে উনি মদিনায় যেভাবে দার্স দেন এবং মদিনার মানুষরা যেভাবে তার দার্সে সাড়া দেয়, মানে যারা আরাবিয়ান, এই জামিয়া সালাফের বাংলাদেশের মাটিতে বসে উনি দার্স দিয়ে মনে হয় না ফিল করেনি যে উনি
অনারব কোনো ছাত্রদের মধ্যে দার্স দিচ্ছে, দিচ্ছে, বা যারা আরবি জানে যারা না, আরবি বোঝে না তাদের মধ্যে দার্স দিচ্ছে। বরং উনি এটাই ফিল করার কথা যে উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাসে দার্স দিচ্ছে। এটা আমাদের অথচ এই ছাত্রগুলো ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, এই ছাত্রগুলো বাইরের কোনো দেশে যায়নি, এইখানে বসে থেকে তারা এই যোগ্যতায় পৌঁছে গেছে যে যে কোনো অ্যারাবিয়ান যে ভাষায় যে লাহাজাতে কথা বলুক না কেন সেটা তারা বুঝতে পারবে সাথে সাথে, এবং সেটা তারা ওই শাইখের সাথে কন্ট্যাক্ট করতে পারবে আরবিতে বিশুদ্ধ সালিস স্পিড। মানে আমি এখানকার ছাত্রদের সাথে কথা বলতে ভয় পাই, যেটা সত্য কথা, যে আমি আরবিতে তাদের সাথে কথা বললে ভালোভাবে কথা বলতে পারবো না। যদি তো আমি মনে করি যে আমাদের দাওরাগুলো আয়োজন হওয়ার, হ্যাঁ ওটা তো জ্ঞান বা আকীদা সেটা তো একটা আছে, কিন্তু এই যে যোগ্যতাটা, এটা কিন্তু অনেক বড় একটা যোগ্যতা। অনেক মানুষ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পরও ভালো করে আরবি বলতে পারে না, ভালো আরবি বুঝতে পারে না, এরকম আছে। বিভিন্ন আরবের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পর এখনও আরবিতে দুর্বলতা আছে, কিন্তু এই দেশে বসে থেকে, রাজশাহীতে বসে থেকে তারা সেই দুর্বলতা কাটিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে শুধু এইটা না, মানে আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যগুলোর মধ্যেও এটা একটা ছিল যে আমাদের ছাত্ররা যখন সৌদি যাবে, কোনোদিন তো যাবে এবং ইনশাআল্লাহ, এইটাতে অন্তত মানে এই যোগ্যতাটা তো অন্তত আমি বলতে পারবো যে বাংলাদেশের কোনো মাদ্রাসায় হয়তো এই জায়গায় জামিয়া সালাফের ছাত্রদের ধারে কাছে এসে দাঁড়াতে পারবেন, এটা আমার ধারণা। এইটা না, এই জন্য শুরুর দার্স থেকে, মানে শুরুর মহাদারা থেকেই আমাদের একটা শর্ত ছিল যে আমরা আমাদের কোনো দার্সের কি করব না, অনুবাদ করব না। এই জন্য আমাদের এখানে যত মহাদারা হয়েছে, আমাদের কোনো মহাদারার কিন্তু কি হয় নাই, মানে কোনো মুতারজিম ছিল না, কোনো মুতারজিম যে ছিল না, শাইখ একটা দার্স দিল, সে দার্সের আবার আরেকজন অনুবাদ করে দিল, এটা ছিল না, এটা শুরু থেকেই ছিল না। তো এটা আমাদের ওই যখন আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটা ছিল যে আমাদের ছাত্রদের যেন সেমায়ের এমন দক্ষতা হয় যে যখন তারা মদিনায় যাবে তখন যেন অন্তত তাদের কোনো দার্স বুঝতে কি না হয়, সমস্যা না হয়। তো আমার মনে হয় যে যারা এখানকার ভালো, মানে অন্তত আমি যদি বলি যে 9 থেকে বা 8 থেকে উপর দিকে যারা আছে এদের ম্যাক্সিমাম ছাত্রই আরবি বুঝতে পারে। হ্যাঁ, সব জায়গায় তো কিছু দুর্বল ছাত্র থাকে, সেটা থাকবে, স্বাভাবিক বিষয়, কিন্তু অধিকাংশ ছাত্রই আরবি বুঝতে পারে। যেমন আমি শেখ মোহাম্মদ আল্লাহ আউয়াজি হাফিজাহুল্লাহ, উনি আমাদেরকে সিরার উপরে দার্স দিয়েছেন, এটা ওনার দ্বিতীয় দাওরা। উনি সিরার অনেক অভিজ্ঞ একজন আলেম। হ্যাঁ, অনেক। ওনার আমি কিছু সূক্ষ্মতা বলবো, ওনার কিছু ওই পর্যায়ে দাওরাগুলোর পর্যায়ে যাব, তার আগে একটু এই কথাটা শেষ করে নি। হ্যাঁ বলো। তো উনি, ওনার তো সর্বপ্রথম আমি ওনার প্রশংসা করব যে ওনার বলার স্টাইল এবং ভঙ্গিমা অনেক সুন্দর, কিন্তু আমার মনে হয় যে ওনার দার্স এমন কোনো ছাত্র নাই যারা বোঝে না। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মানে ওনার দার্স সবাই বোঝে। তারপরে শেখ মানসুর যখন দার্স দিতেন, আমার মনে হয়েছে যে ওনার দার্স সবাই বোঝে। শেখ মানসুরের দার্স বাংলাদেশের সাধারণ মানুষও তো বোঝে। সালাফি কনফারেন্সে যত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শাইখ সে বক্তব্য দিয়েছে, কারো বক্তব্য মনে হয় মানুষ বুঝতে পারেনি, ওনার বক্তব্য মনে হয় মানুষ বুঝতে পারে। ওনার ভঙ্গিমা এত সুন্দর, মাশাআল্লাহ। আসলে উনি তো মাহাদুল লগাল আরবি এলাগারি নাতুতিনা বিহায় প্রায় 35 বছর পড়িয়েছেন, সো উনি জানেন যে অনারবিদের কিভাবে পড়াতে হয়। মানে ওনার হাতের ইশারা, মুখের ভঙ্গিতে উনি অর্ধেক বুঝিয়ে ফেলেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা মুআদালা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলাম। মুআদালা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার পর আমরা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এবং মাশায়েখ আনার জন্য চেষ্টা করলাম, এবং সেই রাস্তাটাও যখন আমাদের জন্য কঠিন হয়ে গেল, সেই রাস্তাটা কিভাবে কঠিন হলো যে সেখানে কিন্তু অনেক শাইখের কাছে আমরা গেলাম যে শাইখ আপনারা জামিয়া সালাফি আসেন, মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়। তখন সবার বেশিরভাগ শাইখের উত্তর হলো কি, দূতাবাসের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিতে হবে। তো সেখান থেকে আরেক নতুন চেষ্টা শুরু হলো যে না, দূতাবাসের সাথে আমাদের সম্পর্ক লাগবে। তো এক বাধায় তিনটে, মানে ওই লক্ষ্য উদ্দেশ্য আমরা পৌঁছে গেছি, এবং আরও দুটো লক্ষ্য উদ্দেশ্যের সাথে সাথে অর্জন হয়েছে। প্রথম কোন লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা এটাকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় বানাবো, তো সেটার কাছাকাছি আমরা কিছুটা হলো সেটার পথে আছি। 2 নম্বর আমাদের মুআদালা বাধাপ্রাপ্ত হয়েছিল, সেটাও আলহামদুলিল্লাহ আমরা অর্জন করেছি। 3 নম্বর আমরা হয়তো দূতাবাসকে চিনতামই না, আমাদের কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক, কোনো যাতায়াতই ছিল না, কিন্তু সৌদি শাইখদের আনার চেষ্টা করতে গিয়ে সেটাও আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো জায়গায় আমরা পৌঁছে গেছি। আমি এখানে শুকরিয়া জ্ঞাপন করতে চাই অন্তরের অন্তঃস্থল থেকে সৌদি সেফারার বিশেষ করে, এবং খাদিমুল হারামাইন শরীফাইন মালিক সালমান বিন আব্দুল আজিজের এবং ওলি আহাদ মুহাম্মদ বিন সালমান ওনারা হয়তো বসে আছেন এখান থেকে হাজার মাইল দূরে, তারা হয়তো পার্সোনালি এটার সাথে সংযুক্ত নন, কিন্তু আসলে এগুলো তো সবই ওনাদের কল্যাণকামিতা এবং ওনাদের খায়ের এবং ওনাদের ইহসানের অন্তর্ভুক্ত। এবং এটা সৌদি সেফারার আমাদের সাথে তাদের কি বলবো, এটাকে তাদের ইহসানের অন্তর্ভুক্ত, এটা তাদের সহযোগিতার অন্তর্ভুক্ত। এই জন্য আমি মনে করি যে জামিয়া সালাফিয়া তাদের কাছে কৃতজ্ঞ, এবং আমরাও তাদের কাছে কৃতজ্ঞ, এবং তাদের এই ইলমি সহযোগিতার আমরা শুকরিয়া জ্ঞাপন করি।
এবং আমি মনে করি যে আসলে আমাদের অন্য কোনো সহযোগিতা কোথাও থেকে কোনো সময় দরকার নাই, আমাদেরকে ইলমি সহযোগিতা করলে আমাদের জন্য আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি এই সামারিটা শেষ করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে জামিয়া সালাফিয়ার মুআদালা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার পর আমরা যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করি, সেই লক্ষ্য উদ্দেশ্যের পথে আমাদের যাত্রা চলমান, এবং সেই যাত্রা করতে গিয়ে আমরা বাকি দুটোও অর্জন করি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে যে দাওরা ইলমিয়াগুলো হয়েছে, সেই দাওরা ইলমিয়াগুলোর মানে অনেকে মনে করতে পারে যে দাওরা ইলমি, তোমার ওই কথার সাথে যুক্ত করে বলছে, মনে করতে পারে যে দাওরা ইলমিয়াগুলো সৌদি শায়েখগণ দার্স দিচ্ছে, এখানে কি উপকার হচ্ছে। তো আমি ইনস্ট্যান্ট মানে আসলে এগুলো তো অনেক আগের দাওরা, আমি সবগুলোতে ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলাম, সবগুলোতে পূর্ণ বসতে পারিনি। যদি আমার এখন আফসোস হচ্ছে যে আমার অন্তত বসা দরকার ছিল, পূর্ণরূপে বসতে হতো। এই ছাত্রদের কাছ থেকে আমি কিছু নোট নিয়ে আসছি। তো অনেকে হয়তো মনে করতে পারে যে ছাত্র হয়তো এমনি শুনতে যেত, আমি ছাত্রদের খাতা দেখলাম অনেক সূক্ষ্ম বিষয়, মানে এক একজন ছাত্র এক একটা দাওরা করেছে, তো খাতা কমপ্লিট করে ফেলেছে, মানে খাতা ভরাই ফেলেছে। এটা একজন ছাত্রের খাতা আমি দেখছিলাম, সে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা দাওরায় পুরো খাতা সে পূর্ণ করে ফেলেছে। মাশাআল্লাহ, এবং আরেকটা ছাত্র এবং মনে হয় সবাই আরবিতেই লিখেছে, আরবিতেই লেখা আছে, তারা নোট আরবিতে করেছে, নোট আরবিতে করা। এটা আমি জানতাম না। এবং একটা ছাত্র দেখলাম সে 3টা দাওরার মানে 2টা দাওরা তো ছোট ছোট ছিল, বাকি 3টা দাওরার লং টাইম ছিল। আর শেখ আমি ওটার বিস্তারিত বিবরণে যাচ্ছি। তো যেটা মূল 3টা বড় দাওরা ছিল, সেই 3টা দাওরা তার কাছে আলাদা আলাদা খাতা, এবং সে শায়েখদের নামে আলাদা আলাদা খাতা করে ফেলেছে। এবং সে সব তথ্য আমি খাতাগুলো এখানে নিয়ে আসিনি, এখানে অন্য আরও অনেকের খাতা আছে, কিন্তু সে সকল দার্স আরবিতে নোট করে ফেলেছে। এই জায়গায় আমার একটা কথা মনে পড়লো যে আমি যখন প্রথম দারুল উলুম দেওবন্দে যাই, তখন দারুল উলুম দেওবন্দে আমি সব দার্স তারা দিত উর্দুতে, আমি নোট করতাম আরবিতে। তো অন্য ছাত্ররা উর্দুতে নোট করতে হতো, উর্দু জানে। তো তখন এটা আমার কাছে মনে হতো না জানি আমি খুব একটা ভালো করতেছি। সেখানে আমাদের ক্লাস 8, 9, 10-এর ছাত্ররা সৌদি শায়েখদের দার্স আরবিতে নোট করে ফেলেছে। ওইটা অবশ্যই বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি যখন আমার নিজের জায়গা থেকে কল্পনা করি যে আসলে আমি যখন ক্লাস 9-এ ছিলাম, তখন কি আমি আরবিতে দার্স নোট করার মতো ছিলাম? সত্যি বলতে আমি সময় এরকম ছিলাম না, এটা মক্কপটে স্বীকার করার মতো। তো এখানে ছাত্ররা, আমি ওদের খাতা দেখছিলাম, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তারা নোট করেছে। যেমন শেখ সৌদ হাফিজাহুল্লাহ, শেখ সৌদ বিন আব্দুল আজিজ আদ-দাজান, উনি আকীদায় যে দার্স দিয়েছেন, ওনার দার্সের ব্যাপী 10 দিন ব্যাপী উনি দার্স দিয়েছেন। উনি আকীদায় অসংখ্য সূক্ষ্ম বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন ছাত্রদের সামনে। তাই আমি মনে করেছি যে ছাত্র হয়তো মোটা দার্স মানে মোটা কথা লিখবে, কিন্তু আমি এখানে দেখছি যে ওনার সূক্ষ্ম কথাগুলোও লেখা আছে। যেমন এখানে তাসবীরের প্রকারভেদ উল্লেখ করেছে, দেখছি আত-তাসবীর আল-মুজাসসাম, আত-তাসবীর আল-বিল-ইয়াদ ও তাসবীর বিল-জাওয়াল। এখানে লিখেছে যে তাসবীর আল-মুজাসসাম হারাম, আত-তাসবীর বিল-ইয়াদ মানে যেটাকে আমরা বলি হাত দিয়ে আঁকি, এটাও হারাম। দেখেছে আত-তাসবীর বিল-জাওয়াল মুখতালাফ। দেশে এখানে আরো কি কি বলেছে সেগুলো সে নোট করে ফেলেছে, থেকে সূক্ষ্ম বিষয় এসেছে সব নোট করেছে, সে নোট করে ফেলেছে। তারপরে এখানে যেমন এখানে একটা সে কথা আকীদার বিষয়ে নোট করেছে, যেমন আল কাউলু ফিদ্দাতি কাল কাউলি ফিস সিফাত, মানে আল্লাহর জাতের বিষয়ে কথা, মানে কোনো মন্তব্য করা সেটা হচ্ছে তার সিফাতের বিষয়ে মন্তব্য করার মতো। আরেকটা কথা সে এখানে উল্লেখ করেছে, শায়েখের পক্ষ থেকে সে নকল করেছে, যে আল কাউলু ফি বাদিস সিফাত কাল কাউলি ফি বাদিল আখার, মানে আল্লাহর আমি কিছু সিফাতকে মানলাম, কিছু সিফাতকে মানলাম না, এইটা হচ্ছে আল্লাহর সকল সিফাতে কথা বলার মতো, অস্বীকার করার মতো, যেটা অনেক আশআরী বা মাতুরিদি 5টা সিফাতকে মানে, বাকিগুলোকে মানে না, বা কোনোটাকে মানে এই যে বিষয়গুলো আসে, সেই বিষয়গুলোর কথা উনি এখানে উল্লেখ করেছে। এবং এখানে একটা মজার বিষয়, এই ছাত্রকে আমি দিলাম যে তুমি খাতাটার মেইন পয়েন্টগুলো একটু দাগাই দাও। তো সে শুধু দাগাই দেয় নাই, পাশে ছোট ছোট সে টিকা লিখে দিয়েছে লাল কলম দিয়ে, যেখানে লাল কালি দিয়ে টিকা লেখা আছে। মানে সে জানে যে আমি কি পড়েছি, মানে সেটা অ্যাটিয়েট, মানে আজ থেকে 2 বছর আগে অনুষ্ঠিত হওয়া দাওরা, মানে আমাদের প্রথম দাওরা, সেটা সে নোট করা আছে। এখানে আরও উনি আলো চমৎকার কিছু কথা বলেছেন, যেমন বলেছেন যে আল আকলু সালিম লা ইউআরিদুন নাকলা সারিহ, মানে কোনো সুস্থ বিবেক কোনো সময় সহিহ হাদিস এবং বিরোধিতা করতে পারে না, মানে ওহির বিরোধী হতে পারে না। তারপরে এখানে আকীদার দার্সের বিষয়ে সে ওই যে রুকিয়া করার যে শর্ত, 4টা শর্তের কথা শেখ বলেছে, সেই 4টা শর্তই সে এখানে উল্লেখ করেছে। এটা আমি এখন এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না, এটা অন্য কোনো পৃষ্ঠায় হবে। সে উল্লেখ করেছে যে সেটা অবশ্যই কোরআনের আয়াত থেকে হতে হবে, রাসূলের সাবেত হওয়া দোয়ার মধ্যে থেকে হতে হবে,
সেখানে কোনো অস্পষ্ট কথা থাকতে পারবে না, সব স্পষ্ট হতে হবে, এরকম 4টা শর্তের কথা সে শেখ সৌদের দার্স থেকে নকল করেছে। তারপরে শেখ সৌদ সিহর সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো সে নকল করেছে। এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, এটা তো আকীদার বিষয়, আকীদার বিষয় অনেক বিস্তারিত, প্রত্যেক টপিকের উপরে যেহেতু আলোচনা হয়েছে, ওই মদিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা মুখাসসাস মানে নির্দিষ্ট করা ছিল আকীদার যে বইটা, তাদের সিলেবাসের সিলেবাসের অন্তর্ভুক্ত বা দাওয়ার জন্য তারা ওইটা তৈরি করেছে মদিনা ইউনিভার্সিটি, ওইখান থেকে দার্স দেওয়া হয়েছে। তো এখানকার প্রায় সবগুলোর উপরে সে টাচ দিয়েছেন, তো সেগুলোর সবগুলোই এখানে তারা উল্লেখ করেছে। তারপরে শেখ মনসুর উনি তাফসিরের দার্স দিয়েছিলেন প্রথম দার্সে, শেখ মনসুর হাফিজাহুল্লাহ, এবং পরে 1 মাসে মনে হয় সূরা ফাতিহা। হ্যাঁ, 1 মাসে সূরা ফাতিহা শুধু না, আরো অনেক কিছুই উনি বলেছেন, প্রায় অনেকগুলো সূরার আর দার্স উনি হচ্ছে ছাত্রদের মাঠে বসিয়ে মানে মাজমা জমায় ফেলা মানুষ, মানে যেভাবে আড্ডা মানুষ জমিয়ে ফেলে উনি দার্সও দার্স জমিয়ে ফেলে, মানে মাজমা জমিয়ে ফেলার মতো মানুষ উনি। এবং ওনার ক্লাসের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ওনার ক্লাসে কোনো ছাত্র ঘুমিয়ে থাকবে ইম্পসিবল বিষয়, সবাইকে ওনার সাথে কি করতে হবে, সাড়া দিতে হবে, কানেক্টেড থাকতে হবে। আর উনি নিজে অতটা ফাআল এবং অ্যাক্টিভ মানুষ। আর মাশাআল্লাহ ওনার বয়স হয়েছে, সকালবেলা 5-7 কিলোমিটার উনি হেঁটে ফেলে একবার বের হলে। এটা শুধু হেঁটে ফেলে না, বরং দৌড় প্রতিযোগিতা ওনার সাথে, ওনার এখন যে বয়স, ইয়াং মানুষও ওনার সাথে দৌড় প্রতিযোগিতা পারবে না। উনি এত কন্টিনিউয়াস ওনার সাথে দৌড় প্রতিযোগিতা দিয়েছিলেন পদ্মার চরে। তো উনি এখানে ওনার বক্তব্যের মধ্যে এখানে নোট করা আছে, উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছিলেন যে কোরআন মূলত 3 ভাগে বিভক্ত বা 3 বিষয়ে কোরআনকে নাজিল করা হয়েছে। একটা হচ্ছে আহকাম, একটা হচ্ছে আকীদা, আর একটা হচ্ছে কাসাস মানে গল্প। আহকাম মানে হুকুম আহকাম বিষয়ে কোরআন কথা বলেছে, নবীগণের গল্প নিয়ে কোরআন কথা বলেছে, আর আকীদা নিয়ে কোরআন কথা বলেছে। উনি বলেছেন যে সূরা ইখলাসকে কেন সুলুসুল কোরআন বলা হয়, কেননা সূরা ইখলাসের মধ্যে আকীদার আলোচনা আছে, মানে কোরআনের মূল 3টা টপিকের আলোচনার মধ্যে একটা আলোচ্য বিষয় হচ্ছে কি আকীদা। এই জন্য সূরা ইখলাস পড়লে সুলুসুল কোরআন তেলাওয়াত করার নেকি পাওয়া যায়, কেননা কোরআনের 3টা টপিকের যে কোনো একটা টপিক মানে আকীদার টপিকটা কি আছে সূরা ইখলাসের মধ্যে আছে। তারপরে উনি সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের, মানে উনি তো সূরা ফাতিহার অসাধারণ ব্যাখ্যা করেছেন ছাত্রদের সামনে। তিনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে না'বুদু শব্দটা আরবির তা'আব্বুদ এবং আব্বাদা থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে নরম মাটি। তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা এখানে ইয়াকা না'বুদু শব্দ ব্যবহার করেছেন, যে তোমরা মাটি যেরকম নরম এবং অবনত, তোমরা সেই রকম নরম হয়ে মহান আল্লাহ তাআলার কি করো, ইবাদত করো। এবং উনি ওখানে আরেকটা কথা বলেছিলেন যে আল্লাহ তাআলা না'বুদু শব্দটাকে কেন নাস্তাঈনের আগে নিয়ে আসলেন, এই কারণগুলো উনি ওনার কথার মধ্যে উল্লেখ করেছেন এবং সূক্ষ্ম ব্যাখ্যা করেছেন। উনি তো আমাদের সালাফি কনফারেন্সে জাস্ট একটা ছোট্ট বক্তব্য দিয়েছিলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। মানে হাদিস দিয়ে উনি পুরো বক্তব্য শেষ করে ফেলেছেন। একটা বাক্যের উনি যত সুন্দর ব্যাখ্যা করেছে, অকল্পনীয়, মাশাআল্লাহ বারাকাল্লাহ। তারপরে এটা তো শেখ মানসুরের বিষয় গেল। শেখ মানসুরের সাথে কোরআনের তাফসিরের আরেকটা বিষয়কে আমি রিলেট করি। এইবার যে শাইখ আসছিলেন, যে 3জন শাইখ আসছিলেন, তার মধ্যে একজন ছিলেন শেখ মুস্তাফা। তো শেখ মুস্তাফা হাফিজাহুল্লাহ উনি ওনার এইবারের দার্সের মধ্যে উনি একটা কথা বলেছেন, সেটা আমার অনেক ভালো লেগেছে। উনি এই বিষয়ের আলোচনাগুলো করছিলেন। উনি হচ্ছেন কোরআনের মাকাসিদুস সুওয়ার, মাকাসিদুস সুওয়ারের উপরে আলোচনা করছিলেন এবং প্রথম 4টা সূরার মাকাসিদ উনি প্রায় আলোচনা করেছেন। তিনি আলোচনা করতে গিয়ে এমন কিছু সূক্ষ্ম বিষয় ছাত্রদের সামনে উল্লেখ করেছেন, ওগুলো নোট করা আছে, আমি দেখলাম। তার মধ্যে একটা কথা যে সূরা বাকারা শুরু হয়েছে, সম্ভবত সূরা বাকারার ক্ষেত্রে উনি এই কথাটা বলেছেন যে সূরা বাকারার প্রথম আদেশ হচ্ছে ইবাদা, আর সূরা বাকারার সর্বশেষ নিষেধ হচ্ছে শিরিক। তো এটা ইবাদা এবং শিরিকের মধ্যে দিয়ে মানে সূরা ইবাদত দিয়ে শুরু হয়েছে এবং ইবাদার বিপরীত শিরিক দিয়ে সেই সূরাটা শেষ হয়েছে। তো উনি মাকাসিদ সুওয়ারগুলো অনেক সুন্দরভাবে, যে 4টা সূরার কথা উনি উল্লেখ করেছেন, সেগুলোতে উনি অনেক সুন্দরভাবে মাকাসিদ সুওয়ারগুলো উনি উল্লেখ করেছেন এবং প্রত্যেক ঘটনার সাথে পরবর্তী সূরার ঘটনার কি রিলেশন, কি সম্পর্ক, সেগুলো উনি আলোচনা করেছেন। তো ওনার দার্সে তাফসিরের অনেক সূক্ষ্ম কথাগুলো এসেছে আমি দেখলাম। এবং আমি যদি বলি যে শেখ বুরাইকের কথা যদি আমি বলি, শেখ বুরাইক আমাদের এখানে দার্স দিয়েছিলেন মূলত সিরা নববিয়ার উপরে। সিরা নববিয়ার উপরে দার্স দিতে গিয়ে উনি বলেছিলেন, আচ্ছা সর্বপ্রথম লিখিত বা সবচেয়ে প্রসিদ্ধ সিরার বই কি? তো সবাই বলেছে সিরা ইবনে হিশাম। তো সিরা ইবনে হিশামটা লিখেছে কে, এটা আমারও জানা ছিল না। সিরা ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম মানে এটা ইবনে হিশাম লিখেছে। তো উনি তখন বললেন, উনি নাম বলেছেন ইসহাক ইবনে, নামটা এখন ভুলে গেলাম, সম্ভবত মুহাম্মদ বিন ইসহাক। হ্যাঁ, মুহাম্মদ বিন ইসহাক।
মোহাম্মদ বিন ইসহাক মূলত সিরা ইবনে হিশাম মানে সিরা আন-নাবাবিয়্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা লিখেছে। পরে ইবনে হিশাম সেটাকে কি করেছেন, বিশুদ্ধ করেছে, মানে তাহযীব তারতীব এগুলো উনি করেছে। এগুলোর বিস্তর ব্যাখ্যা শায়েখ ওনার আলোচনার মধ্যে উল্লেখ সিরার করেছে। লেখার ইতিহাস, হ্যাঁ, হিস্ট্রি। সিরা লেখার ইতিহাস এগুলো শায়েখ বোরাইক ওনার দার্সের প্রথম 2 দার্স এটা নিয়ে উনি আলোচনা করেছেন এবং সেগুলো নোট করা আছে ছাত্রদের কাছে, আমি দেখলাম মাশাআল্লাহ। তো উনি মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম টপিক উনি ওনার আলোচনার মানে মধ্যে যত শায়েখ এসেছে সবাই সূক্ষ্ম সূক্ষ্ম টপিকে আলোচনা করেছে এবং আশ্চর্য হচ্ছে ছাত্ররা সেগুলো বুঝেছে এবং সেগুলো আরবিতে সেগুলো নোট নোট করে। করেছে। আচ্ছা, শুধু নোট করা না, আমি মোহাম্মদ আল আওয়াজি হাফিজাহুল্লাহ, যাকে তুমি বললা যে উনি সিরাতের অনেক অভিজ্ঞ মানুষ, শেখ মোহাম্মদ বিন মোহাম্মদ আল আলী আল আওয়াজি, উনি তো অসাধারণ দার্স দেন, অসাধারণ এবং সূক্ষ্ম দার্স দেন এবং প্রত্যেকটা পয়েন্ট উনি এমনভাবে বলে যে ছাত্রটা বুঝতে বাধ্য। এবং উনি এমন একটা টান দিয়ে একটা ওনার মানে কথা যখন শুরু করে নতুন একটা টপিক, তখন উনি ইয়া মাশায়েখ এরকম বলে একটা টান দেয়। তো এই টানটা এত মধুর হয় যে ওই এক টানে ওনার সামনে থাকা 400 ছাত্র ওনার সাথে রিলেট হয়ে যায়। তো উনি ওনার দার্সের মধ্যে একটা সূক্ষ্ম কথা বলেছিলেন, যেটা আমরা অনেকেই মনে করি যে দ্বীনের দাওয়াত হয়তো সিররি শুরু হয়েছিল, মানে গোপনে শুরু হয়েছিল। তো উনি ওনার দার্সে অনেকেই লেখে তো যে আল্লাহ নবীর দাওয়াতের শুরুর দিকটা ছিল সিররি, সিররি, কিন্তু পরে উনি হয়েছে বলেছেন জাহারি। না, উনি বলেছেন যে না, এটা সিররি হয় নাই, সিররি হয় নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন তা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াত প্রকাশ্যে ছিল এবং সেটা উনি কোরআন এবং আয়াতের দলিল দিয়ে প্রমাণ করেছেন। এটা তো সূক্ষ্ম বিষয়, এটা আমি শুনে তাজ্জুব করি কিভাবে সম্ভব। তখন শাইখ এবার পুরো ঘটনা বললেন যে আসলে এটা প্রসিদ্ধ হওয়ার কারণ কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন, এই কথাটা কেন প্রসিদ্ধ হলো। এই কথাটা প্রসিদ্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইবনে হিশাম রাহিমাহুল্লাহর যে সিরা বা ইবনে ইসহাকের যে সিরা, সেই সিরার মধ্যে এই কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 3 বছরের দাওয়াত কি ছিল, গোপন ছিল। এখনো যদি আমরা মাদ্রাসা বোর্ডের ইসলামের ইতিহাসের বই খুলি তাহলে আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 3 বছর কি ছিল, গোপন দাওয়াত ছিল। তো উনি ওইখানে প্রমাণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াত নাযিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর তারপরের আয়াত নাযিল হয় ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে কুম ফাআনযির, হে মুহাম্মদ তুমি উঠে দাঁড়াও, ফাআনযির এবং তুমি তোমার মানুষদেরকে সতর্ক করো, এই আয়াতের পরেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দূরবর্তী নিকটবর্তী যে মক্কার নিকটবর্তী যে পাহাড়, মক্কার পাশের যে পাহাড়, সম্ভবত সাফা বা মারওয়া কোন একটা পাহাড় হবে, আমি সঠিক বলতে পারছি না এখন, সম্ভবত সাফা, উনি পাহাড়ের উপরে উঠে গিয়ে বলেন যে বিশ্ববিখ্যাত যে হাদিসটা, সই হাদিস যেটা, সবাই জানে যে লাউ আখবারতুকুম আমি ইন্না খাইলান, পিছনে একটা সেনাবাহিনী আছে, সেনাবাহিনী আছে, বলি তোমরা বিশ্বাস করবে তুরিদু কিনা? আন তাগীরা আলাইকুম, তারা তোমাদের উপরে হামলা করবে, এটা কি তোমরা বিশ্বাস করবা না, করবা না। এই যে বিখ্যাত হাদিস, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্য বলবে, যে মানে আমাকে সত্যবাদী বিশ্বাস বলবা কি করবা বলবা কিনা, না, হ্যাঁ। আমার কথা বিশ্বাস করবা কি করবা না। তখন তারা বলেছিল ক্বালু নাআম, হ্যাঁ তুমি সত্য বলেছো, মা জাররাবনা আলাইকা সিদকান, আমরা তোমার বিষয়ে এটাই জানি যে তুমি সত্যবাদী। এই দাওয়াত, এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ। তো রসুল এই ঘটনাটা কখন ঘটেছে, এই ঘটনাটা যখন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির এই আয়াত নাজিল হয়েছে। আর এই আয়াত হচ্ছে নাজিলের দিক থেকে দ্বিতীয় আয়াত, মানে নাজিলের দিক থেকে দ্বিতীয় নম্বরে আসা আয়াত, মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই 5 আয়াতের পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করছেন তখন দাওয়াত কি শুরু হয়েছিল, জাহারি শুরু হয়েছিল। তারপরে সেটা ধীরে ধীরে কি হয়ে গেছে, বাধা বিপত্তির কারণে হয়তো গোপনে হয়তো একটু স্লো হয়েছে, রাসূলুল্লাহ গোপন হিকমা অবলম্বন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিয়েছেন। যেই তবে হ্যাঁ এখানে একটা বিষয় আছে, যেই আয়াতকে উল্লেখ করে যে অনযির আশিরাতাকাল আকরাবিন ফাসদা বিমা তুমার, এই যে 2 আয়াতকে উল্লেখ করে আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, কেননা এটা তৃতীয় বা চতুর্থ নম্বরে আয়াত নাজিল হয়েছে, তাহলে এটা পরের আয়াত, মানে আমরা এই হাদিসটাকে ফাসদা বিমা তুমার অথবা অনযির আশিরাতাকাল আকরাবিনের সাথে রিলেট করি, অথচ এই হাদিসটা হচ্ছে কুম ফাআনযিরের সাথে রিলেশন। এটা তো অনেক সূক্ষ্ম আলোচনা এবং এই সূক্ষ্ম আলোচনা শেখ মোহাম্মদ আল আওয়াদি ওনার দার্সের মধ্যে উল্লেখ করেছেন এবং আরও এরকম অসংখ্য সূক্ষ্ম আলোচনা আছে এবং সেগুলো ছাত্ররা নোট করেছে। শেখ আওয়াজি যখন এই আমাদের নিবরাস স্কুল যেটা দাওয়া সেন্টার হলো, ওখানেও কিন্তু উনি একদিন দার্স দিয়েছিলেন। আমি জাস্ট ওই দার্সের ওই দিন ছিলাম, অন্যগুলোতে থাকার সেভাবে সুযোগ হয়নি। তো ওই দিন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং গুণাবলীর উপর উনি যে আলোচনাটা পেশ করেছেন সেটা ওইভাবে অত হৃদয়গ্রাহী করে, অত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চরিত্র এবং উন্নত ব্যক্তিত্বের উপর আলোচনা আমি ইতিপূর্বে শুনিনি, ওনার কাছে যেরকম দেখেছি। তো আমরা মোটামুটি এই 8টা দাওরায় মোট কতজন শায়েখ এসেছে? 8টা দাওরায় শেখ সৌদ, শেখ বুরাইক, শেখ মনসুর, শেখ মোহাম্মদ আল আওয়াজি, শেখ মারসুক, শেখ হাসান আল আলওয়ানি, শেখ আব্দুস সালাম, শেখ মুস্তফা,
শেখ আহ, সালেহ সালেহ বিন আব্দুল আজিজ কয়জন হলো? সিন্ধি, আর আমাদের হচ্ছে শেখ, নাম ভুলে গেলাম আমি ওনার, শেখ জোহানি হাফিদাহুমুল্লাহ ওয়া রাআহুম। মোট কতজন হলো? মোট প্রায় 10 জনের মতো শায়েখ 10 আমাদের, জন, আর দূতাবাস থেকে 2 জন, দূতাবাস থেকে 2 জন, টোটাল মোট 12 জন 12 জন শায়েখ এখানে এখন এসেছে, পর্যন্ত এখন পর্যন্ত দার্স হয়েছে। এসেছে। তবে তো শেখ আসলে জোহানির কথাটা উল্লেখ করা দরকার, যেহেতু আসলে না, আউয়াল ওনার মান তো বাদা। আসলে আমার মনে হয় যে ওনার জন্য শুধু ওনার কথা উল্লেখ না, উনি যা করেছেন এবং ছাত্ররা ওনার সাথে যেভাবে থেকেছে, এটা নিয়ে আলাদা একটা আলোচনার পর্ব আয়োজন করা যেতে পারে ছাত্রদেরকে নিয়ে এসে। এবং ওনার যে জ্ঞান দেওয়ার যে আগ্রহ, আল্লাহ আসাবাহুল্লাহ আহসানাল্লাহু ইলাইহি জাযাহুল্লাহু খায়রান জাযা ফিদ দারাইন। ওয়াল্লাহি ওনাকে তিনি দেখলে অপারগ, মানুষ মানে তিনি অপারগ মানুষ, হুইল চেয়ারে চলাফেরা করেন, কিন্তু ওনার ইলিম দেওয়ার আগ্রহ, ওনার কাছ থেকে শিক্ষকদের ইলিম কিভাবে দিতে হয় সেটা শেখা উচিত। মানে ইলিম দেওয়ার জন্য যে আগ্রহ লাগে, এটাও শিক্ষকদের ওনার কাছ থেকে শেখা উচিত। উনি অ্যারাবিয়ান মানুষ, আবার অক্ষম মানুষ, জামিয়া সালাফি এসে 4 মাস উনি থেকেছেন। এবং ওনার সবচেয়ে বড় বিষয়টা, সকাল থেকে দার্স দেওয়া শুরু করতেন, রাত 10টা পর্যন্ত ওনার হালাকায় ছাত্ররা থাকতো। এবং মাশাআল্লাহ ছাত্রদের কোনো না কোনো জুমরা, মানে কোনো না কোনো টিম ওনার পাশে ছিলই অলওয়েজ। অলওয়েজ। এবং ছাত্র এটাতে ক্লান্ত হতো না, কেন এখানে আসলে মজার একটা ব্যাপার আছে যে ছাত্র তো আরবি বোঝে, ওনার সাথে কথা বলতে পারে, রিলেট করতে পারে, ওনার সাথে গল্প করতে পারে। ধর আমি এখানে দেখেছি যে সকালেও ছাত্র আছে, ওনার দার্স হচ্ছে 10টা থেকে নিয়ে 11টা, 12টা থেকে নিয়ে 1টা, ওই সময় দার্স দিচ্ছেন। দেখি দার্সের পরে জোহরেও ছাত্র আছে, আবার দেখি আসরের পরেও ছাত্র আছে, আবার দেখি মাগরিবের পরেও আছে, উনি বাহিরে কোথাও থাকতে ইচ্ছুক নয়, জামিয়া সালাফের মধ্যেই থাকবেন, মধ্যেই থাকবেন। তো এই 4 মাস রাত দিন 24 ঘন্টা উনি জামিয়া সালাফের মধ্যেই ছিলেন। এবং যতক্ষণ উনি বিশ্রামে যান নাই, বিশ্রামে যাওয়ার আগ পর্যন্ত পুরো সময়টাই ওনার সাথে কি ছিল, ছাত্ররা ছিল। এবং টিম আকার করে আসতো, এবং হ্যাঁ টিম আকারে আসতো। এবং ওনার আর শেখ জোহানির কাছ থেকে আরো একটা জিনিস শেখার আছে, ওনার তাওয়াদু, ওনার নম্রতা এবং ওনার ভদ্রতা এবং ওনার মানুষের সাথে উত্তম আচরণ। সে যেই আসুক, যেই লেভেলেরই সে কর্মচারী হোক, কর্মকর্তা হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, তিনি তাকে যেইভাবে ইস্তেকবাল করতেন খোলা মনে, এবং বসেই তাকে আগে 1 কাপ চা খেতে হবে, খেজুর খেতে হবে, এটার ব্যবস্থাপনা সবসময় রেডি থাকতে হবে, ছাত্রদেরকে প্রত্যেকদিন রাত্রে দুধ দিতে হবে। হ্যাঁ। তো এই যে ওনার সকলের সাথে ওনার যে একটা সমান তাওয়াজু এবং নম্র ব্যবহার, এটা থেকে অনেক কিছু শেখার আছে প্র্যাকটিক্যাল লাইফে। আর আরেকটা বিষয় যে আসলে এই ধরনের দাওরাগুলো যে জাস্ট শুধু অনুষ্ঠিত হয়েছে বিষয়টা এরকম না, এগুলো থেকে আলহামদুলিল্লাহ ছাত্ররা শিখতেছে। এটা হয়তো এখন ওইভাবে বোঝা যাচ্ছে না, বা আমরা এখন বলেও হয়তো মানুষকে বোঝাতে পারবো না। এটা সময় প্রকাশ করবে যে আসলে ছাত্ররা শিখতেছে কি শিখতেছে না। এখানে দেখলাম একজন নোট করে রেখেছে, শেখ সঈদ আদ-দারজান হাফিজাহুল্লাহর দার্সের, যিনি একটা কথা বলেছিলেন ওনার দার্সে, যে আদ-দুআ ক্বাবলা আত-তাসলিম আকরাবু লিল কুবুল ওয়া যিকরু বা'দা আত-তাসলিম খায়র। মানে সালাতের সালাম দেওয়ার পূর্বে দোয়া করলে সেটা কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর সালামের পরে জিকিরের কাজ, মানে জিকিরের কল্যাণ বেশি, মূল কাজ তখন জিকির, মূল কাজ তখন জিকির। উনি এই কথাটা ওখানে উল্লেখ করেছেন। তারপরে উনি খুরুজ আলাল হাকিম, মানে হাকিমের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ বা হাকিমের শাসন থেকে বের হয়ে যাওয়ার উপর উনি একটা চমৎকার উদাহরণ টেনে নিয়ে এসেছিলেন কোন একটা শায়েখের কথা বলে, যে ধরো তুমি একটা ঘরের মধ্যে আছো, এখন তোমার ঘরে টিনের চাল ফুটা, তো সেইখান থেকে এখন তোমার ঘরের মধ্যে পানি পড়ছে, এখন তুমি কি বদদোয়া দিবা যে আল্লাহ তুমি বৃষ্টি বন্ধ করে দাও, আর কোনোদিন বৃষ্টি দিও না? এই দোয়া কি আমি বাংলাদেশে বসবাস করি, আমি যে দেশে বসবাস করি নাকি, আমি কি বলবো যে আল্লাহ তুমি আমাকে বৃষ্টি দিও না? তাহলে বৃষ্টি পড়তেছে ফুটা দিয়ে, এটা একটা সমস্যা, কিন্তু এই বৃষ্টির একটা বিশাল উপকারিতা আছে। তো ঠিক ওই রকম শাসকদের কিছু ভুল থাকতেই পারে, কিন্তু শাসকদের একটা কি সামগ্রিক কল্যাণ আছে, সেই কল্যাণের কারণে খুরুজ আল হাকিম, মানে হাকিমদের বিরুদ্ধাচরণ করতে হবে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ঠিক এটা হচ্ছে ওই রকম, মানে হাকিমের কোনো ভুল কথা বলে হাকিমের বিরুদ্ধে বিদ্রোহ করাটা হচ্ছে এরকম, কোনো ছোটোখাটো ভুলের কথা বলে বিদ্রোহ করাটা হচ্ছে এরকম, যে আমার উপর বৃষ্টি পড়তেছে আমার টিনের চালের ফুটা দিয়ে, আর আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি যেন আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। শেখ জোহানির দার্সের থেকে আরেকটা জিনিস মনে হয় তুমি তুলে ধরতে পারো, সেটা হচ্ছে উনি যেহেতু সাহিত্য পড়াতেন, তো ওনার সময় ছাত্ররা সাহিত্য কেমন, আমি তো দেখলাম যে ছাত্ররা কবিতার পর কবিতা মুখস্থ করে ফেলেছে। আমি তো ওরা যুক্ত ছিলাম না, দূর থেকে দেখতাম যে ছাত্ররা অসংখ্য আরবি কবিতা মুখস্থ করে ফেলেছে, এবং আরবি কবিতা বোঝার যে যোগ্যতা, যেটা যেমন আমারও সেরকম নাই যে আমি হয়তো আরবি কবিতা পড়লেই বুঝবো, বা কেউ আরবি কবিতা বললেও বুঝতে পারবো,
এই যোগ্যতা পর্যন্ত ছাত্ররা পৌঁছে গেছে শেখ জোহানির দার্স থেকে যে তারা আরবি কবিতা বলতে পারে, মুখস্থ করে ফেলেছে, বুঝতে পারে, এমনকি অনেকে হয়তো আরবি কবিতা লিখতেও পারে। আরবি কবিতা বোঝার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে আরবি কবিতাটা বিশাল জগৎ। হয়তো আরবি কবিতা বললেই বুঝতে পারবে বিষয়টা এরকম না, কিন্তু আরবি কবিতা তারা পড়েছে শায়খের কাছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা আরবিতে কবিতাগুলো ব্যাখ্যা পড়েছে। মানে আরবি কবিতার ব্যাখ্যা তারা আরবিতেই পড়েছে, এটা একটা মজার বিষয় ছিল। এবং তারা শেখ মুআল্লাকা থেকে পড়িয়েছিলেন, এবং সম্ভবত আমি বইটার নাম ভুলে গেলাম, উনি একটা বই নির্দিষ্ট করেছিলেন, সেই বই থেকে ছাত্রদেরকে পড়িয়েছেন, এবং সেগুলোর ব্যাখ্যা ছাত্ররা ওই বইয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় ছাত্রগুলোতে নোট করেছে। তো এই পুরো দাওরার, যেটা আমি যদি বলি যে দাওরা ইলমিয়ার যদি আমি সামারি টানতে চাই, যে এগুলো যদি জাস্ট শুধু আয়োজিত হয়েছে বিষয়টা এরকম না, বরং এগুলো থেকে শিখেছে এবং অনেক শিখেছে। এবং অ্যাটলিস্ট সর্বশেষ আমরা যে দাওরা করলাম শেখ সালেহ সিন্দি হাফিজাহুল্লাহর যে দাওরা, তার আগে 10 দিন ব্যাপী যে দাওরা হলো, তার আগে 10 দিন ব্যাপী দাওরা হলো, সেটাতে তো ছাত্র ফায়দা নিয়েইছে। অ্যাট লাস্ট যে দাওরা হলো, সর্বশেষ যে দাওরা হলো, এই দাওরায় তো সকল ছাত্র, শিক্ষক, আশেপাশের প্রতিষ্ঠান থেকে আসা ছাত্ররা সবাই ফায়দা নিয়েছে। এবং শেখের জ্ঞানের যে সূক্ষ্মতা, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে শায়েখ যখন বলছিলেন তখন ছাত্ররা ওনার কথার সাথে কী করছিল, সাড়া দিচ্ছিল। উনি যখন পয়েন্ট বলতেন, পয়েন্ট বলা যখন শেষ হতো, তখন উনি যখন আবার পয়েন্টগুলো জিজ্ঞাসা করতেন, তখন ছাত্ররা আবার গুনে গুনে ওই পয়েন্টগুলো কী করতো, ওনার সাথে বলতো। এবং উনি আল্লাহর ইস্তিওয়ায়ের উপরে উনার, শেখ সালেহ সিন্দি হাফিজাহুল্লাহর দার্সের একটা চমৎকার কথা উনি আল্লাহ তাআলার ওয়াজকে সাব্যস্ত করেছেন। তো উনি ওয়াজকে সাব্যস্ত করতে গিয়ে বলেছেন যে আমরা তো যখন বলি যে আল্লাহ তাআলার ওয়াজ আছে, মানে আল্লাহ তাআলার চেহারা আছে, অনেকে আবার চেহারার অনুবাদটা করতে যায় না, এটা হয়তো আরও বিস্তর আলোচনা হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াজ আছে বললে তুমি যদি মনে করো যে আল্লাহ তাআলার ওয়াজ আছে, তাহলে আল্লাহ তাআলার ওয়াজ কি মানুষের ওয়াজের মতো? তখন উনি বলেছেন, আচ্ছা আমারও তো ওয়াজ আছে, মানে ওনার ভাষায় আমারও তো চেহারা আছে, কুকুরেরও চেহারা আছে, তাহলে আমার চেহারা কি কুকুরের চেহারার মতো? তো ওই দুইটা যদি মিল না হয়, তাহলে আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আল্লাহর মতো, এবং মানুষের চেহারা মানুষের মতো। এবং উনি এখানে বলেছেন যে কিছু সিফাত আমভাবে মুশতারাক হতে পারে, কিন্তু সিফাতের বৈশিষ্ট্যগুলো কোনো সময় কি না, মুশতারাক না। যেমন আল্লাহ তাআলা শোনেন, মানুষও শোনে, কিন্তু আল্লাহর শোনা আল্লাহ তাআলার মতো, মানুষের শোনা মানুষের শোনার মতো। এখন কেউ যদি এটা ভেবে বসে যে আল্লাহও শুনে আমিও শুনি, এটা কি পসিবল নাকি? এটা পসিবল না, এটা অসম্ভব একটা বিষয়, তাহলে তো কেমন হয়ে গেল? তখন উনি এই কথাগুলোর উনি সব বিস্তর জবাব দিয়েছেন। আসলে উনি যে দার্সটা দিয়েছে পুরো দার্সটা আকীদার উপর, পুরো দার্সে শুধু আকীদার থেকে না, শুরু করে মালায়েকা থেকে শুরু করে আল্লাহ তাআলার সিফাত থেকে শুরু করে জাত থেকে নিয়ে শুরু করে ফেরেশতা, তাকদীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং জাত, এই তিনটে বিষয়ের উপর দার্স দিয়েছেন। অন্যগুলো তো করেছে, কিন্তু এই তিনটে বিষয়ের উপর অনেক সূক্ষ্ম দার্স দিয়েছেন। এবং আমরা দর্শকদের এখানে আরেকটা জিনিস বলে রাখতে পারি, সেটা হচ্ছে যে এই দার্সের উপর আমাদের আগের দার্সগুলোর ক্ষেত্রে আমরা ওরকম উদ্যোগ নিইনি, কিন্তু এই দার্সটার গুরুত্ব বিবেচনা করে এবং এই বইটার গুরুত্ব বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ছাত্ররা, যেহেতু তারা খুব সুন্দরভাবে দার্সগুলো এই বইটার অনুবাদও হবে এবং শায়েখের বলা কথাগুলোর উপর ভিত্তি করে এই বইয়ের একটা ব্যাখ্যা হবে। তথা শায়েখের দার্স হবে ব্যাখ্যা, আর বইয়ের মূল মাতান ইমাম মুজানির যে মূল মাতান সেটার অনুবাদ, সেটা অনুবাদ এবং শায়েখের দার্সের ব্যাখ্যা মিলে আমাদের ছাত্ররাই লিখবে। এটা আমরা একটা বই হিসেবে আপনাদের জন্য, যারা হয়তো অনলাইনে ছিলেন, যারা হয়তো এই জ্ঞানটা সেভাবে বুঝতে পারেনি বা তাদের হয়তো আগ্রহ আছে যে আমরা এটা জানতে চাই, শিখতে চাই, তারা তখন সেই বইটা নিতে পারেন। ইমাম মুজানির শারহ সুন্নাহ। এখানে ওই ওনার কথার সাথে ওনার কথা অনেক সূক্ষ্ম আলোচনা ছিল। উনি সামাদের 4টা অর্থের কথা বলেছেন, তারপর হচ্ছে ইস্তিওয়া এর বিষয়ে বলেছেন, তারপরে হচ্ছে আল্লাহর নামগুলোর বিষয়ে বলেছেন, আল্লাহর নামগুলোর বিষয়ে বিস্তর ব্যাখ্যা করেছেন। উনি এখানে একটা চমৎকার কথা বলেছিলেন যে আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, এই আমি তাকে নিজের 2 হাতে সৃষ্টি করেছি, মানে আল্লাহর কুদরত দিয়ে সৃষ্টি করেছি, এটা যে ভুল এ কথা বলতে গিয়ে উনি বলেছিলেন যে ইয়া হারফেজারের সাথে যখন ইয়াদের সাথে যখন বা হারফেজার ব্যবহার হয়, মুতাআদ্দি হয় যখন বা দিয়ে, তখন সেটার অর্থ হয় নিজ হাতেই করা, মানে এটা আরবি ভাষার নিয়ম, মানে নিজ হাতে করা। হাতের যে অন্য রূপক অর্থ আছে, আমরা বাংলায় যদি বলি যে ওই ব্যক্তির প্রশাসনে অনেক লম্বা হাত, এটা রূপক অর্থে আমরা হাতটা ব্যবহার করলাম, কিন্তু এখানে রূপক অর্থে ব্যবহার করার কোনো অপশনই নাই। তো যখনই বা হারফেজারের সাথে ইয়াদ যুক্ত হবে বা এদের সাথে বা হারফেজার যুক্ত হবে, তখন এই ইয়াদ বা হাত শব্দটা আরবিতে আর কখনো কোনোদিন রূপক অর্থে ব্যবহার হয়নি, তথা বাস্তব যে হাত সেটি বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে সেটি ব্যবহার করেছেন, তথা এখানে নিজ হাতেই আল্লাহ তাআলা আদম, তথা এখানে রূপক অর্থ নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত এলিকু বিশানিহি ওয়া জালালিহি, আল্লাহর মান সম্মান এবং মর্যাদা অনুযায়ী যেমন
তেমন, তেমন কিন্তু সেটার দূরবর্তী কোনো ব্যাখ্যা করার সুযোগ নাই। দূরবর্তী কোনো ব্যাখ্যা করা এবং উনি এটাও এখানে তুলে ধরেছে, যুক্তিতে মনে পড়লো, আমি ওই দার্সে ছিলাম, উনি এটাও তুলে ধরেছে যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মান তো প্রতিষ্ঠাই হচ্ছে এই কারণে, যদি বলি কুদরতে, তাহলে কুদরত দিয়ে তো আল্লাহ তাআলা সবই সৃষ্টি করেছে, আদমের সম্মান কোথায় তাহলে থেকে? আদমের সম্মান কোথায় থেকে, এই পয়েন্টটা উনি তারপরে নিয়ে আসছেন যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মানের কারণেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজে হাতে সৃষ্টি করেছেন, এবং কিয়ামতের মাঠে সব মুমিনেরা গিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলবে আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, এই সম্মানটা তার সাথে যুক্ত হবে। তাহলে আল্লাহ তাআলা যদি কুদরতে তাকে সৃষ্টি করতো, কুদরত দিয়ে তাহলে তো সারা পৃথিবীর সবাইকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর সবাইকে করেছে, তাহলে আদম আলাইহিস সালামের সম্মানটা আলাদা করে কিভাবে প্রতিষ্ঠিত? এরকম অসংখ্য সূক্ষ্ম আলোচনা ওনার উনি দার্সে করেছে, ওনার দার্সে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমার একটা আফসোস আছে, যে আফসোসটা আমরা আর কতক্ষণ আলোচনা দীর্ঘ করবো জানি না, কিন্তু এই আফসোসটা আমি বলে নিই, সেটা হচ্ছে নিজামাতের সাথে, মানে ব্যবস্থাপনায় জড়িত থাকার কারণে এই দার্সগুলো থেকে বঞ্চিত হওয়া। আমাদের শেখ, এই যে আমাদের মুফতি সাইদ আহমদ পালানপুরি, আমার ওস্তাদ, উনি বলতেন যে তোমরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কখনো যুক্ত হবে না, যুক্ত হলে জ্ঞান কমে যাবে। এটা আমি খুব মিস করতেছি, মানে আমি ভাবছি যে আগামী দাওরাগুলোতে আসলে কিভাবে ব্যবস্থাপনা সাজানো উচিত। যদিও আমি চেষ্টা করেছি যে যতক্ষণ সময় ব্যবস্থাপনার বাইরে দার্স শোনার সম্ভব হয়েছে আমি সেটা শুনেছি, কিন্তু আসলে শুধু শুনলে তো হয় না, এগুলো বসে নোট করতে হয়, তাহলে আরো বেশি মজবুত বাকায়দা দার্সে বসতে হয়। আগামী দার্সে আমার সেটা, আগামী দাওরায় আমার সেটা চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা যদি বলি আমাদের এই দাওরা ইলমিয়া, তাহলে দাওরা ইলমিয়াগুলো আসলে আমাদের একটা বিশাল প্রচেষ্টার অংশ, এবং আমাদের শেষ লক্ষ্য উদ্দেশ্য, যেটা আমরা আমাদের হেডিংয়েও দিয়েছি, যে মদিনা থেকে রাজশাহী এক আকীদার সংযোগ, আমাদের এটাই লাস্ট টার্গেট। আমাদের মুআদালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তার কারণে আমরা এই চেষ্টা বাদ দেবো এটা না, কেন আমরা তো তখন ভীষণ ঠিক করেছিলাম, বা দূতাবাসের সাথে আমাদের সম্পর্ক, যোগাযোগ, তাদের সহযোগিতা আমরা পাচ্ছি, সেটা হয়ে গেছে, এই জন্য বাদ না। সবগুলো মিলিয়ে আমরা আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে ধাবমান আছি, যে জামিয়া সালাফিয়া একদিন বাংলাদেশের মাটিতে, এবং আমি যেটা বহু বক্তব্য বলেছি, তুমিও বলেছো, যে অন্তত ভারত পাকিস্তান বাংলাদেশের মার্কাজি দারুল উলুম হবে আল জামিয়া সালাফিয়া। এবং যেমন আজ থেকে একটা সময় বাংলাদেশ থেকে ছাত্ররা জ্ঞান অর্জনের জন্য দিল্লিতে যেত, মিয়া নাজির হোসেন দেহলভির দার্সে, আমাদের শেখ আব্দুল খালেক সালাফির নিকটে মিয়া নাজির হোসেন দেহলভির যে আলী সানাদ আছে, এটা জানার পর শেখ সালেহ সিন্দি বলতেছিলেন যে শেখ আপনি আমাকে ইজাজা দিবেন। তো আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ, উনি ইজাজা দিবে, মানে শেখও বললো যে আমি ইজাজা দিব ইনশাল্লাহ। তো এই জিনিসটা ওনাকে খুব ভালো লেগেছে, যে এখানে এরকম সিনিয়র লেভেলের আলেম ওলামা আছে, শেখ আব্দুল খালেক সালাফি, শেখ মুস্তফা মাদানী, যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের মুতাখাররিজ, তাদের মধ্যে একজন মুস্তফা মাদানী আছে, যিনি আমাদের ভাইস প্রিন্সিপাল। তো এটা আবার শেখ সালেহ সিন্দিকি শেখ হাফিজাহুল্লাহকে অনেক ভালো লেগেছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের ওই লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমরা ধাবমান আছি আলহামদুলিল্লাহ, যে আমরা জামিয়া সালাফিয়াকে বাংলাদেশের মাটির শুধু নয়, ভারত উপমহাদেশের মাটিতে বিশুদ্ধ আকীদা এবং মানহাজের জ্ঞানের কেন্দ্র, মার্কাজি দারুল উলুম, যেখান থেকে মানুষ পবিত্র কোরআন এবং সঠিক আকীদার জ্ঞান অর্জন করতে পারবে এবং নিতে পারবে, এবং আসবে এবং সফর করবে, পাকিস্তান থেকে এখানে সফর করবে। এটা আমি মনে মনে চিন্তা স্বপ্ন দেখি, ভারত থেকে এখানে সফর করবে ইনশাআল্লাহ। এই সফর একদিন আরব বিশ্ব থেকেও হতে পারে, অস্বাভাবিক কিছু না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নয়। যদি ওই শেখ বোরায়েক ওনার দার্সের মধ্যে বলেছিলেন, মনে পড়লো এখন, যে রুব্বা আমালিন সাগীরিন তুকাব্বিরুহু নিয়্যাহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়্যাহ। মাশাআল্লাহ, মানে অনেক ছোট কাজ আছে যেটাকে নিয়ত কি করে দেয়, সেটাকে মহান বানিয়ে ফেলে, আর অনেক বড় কাজ আছে যেটা মূলত নিয়তের কারণে সেটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো আসলে আমাদের এই কাজগুলোর পিছনে আল্লাহর সন্তুষ্টি, দ্বীনের খেদমাতের বাইরে আসলে আমাদের অন্য কোনো নিয়ত নাই। তুমি যে কথাটা বললা, সেই কথাটা সেটা মনে পড়লো, যে নিয়তের কথা যখনই বললা, তখনই আমার উপস্থাপনাগুলোর, বক্তব্যগুলোর মধ্যেও আছে, এবং কারোর সাথে যখন কথা হয়, কেউ যখন এই জামিয়ায় ঢুকে বলে 2016 সালে প্রতিষ্ঠা, এত বড় জামিয়া, এত ছাত্র, তো আমি সবাইকে একই উত্তর দিই যে অন্য কার বিষয়ে কি তা বলতে পারবো না, কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নিয়্যা সালেহা, নিয়্যা খালেসা, যে ওনার যে সৎ নিয়ত, ইখলাস যে ওনার মধ্যে আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের যে চেষ্টা ওনার মধ্যে আছে। আমরাও তো জীবনে বহু আলেম ওলামার সাথে উঠা বসা করছি, ঘুরছি ফিরছি, কিন্তু উনি যেভাবে সুন্নাত অবলম্বনের চেষ্টা করেন, খেতে বসলে কোনোদিন আমি খাবার নষ্ট করতে দেখিনি, বা খাবার চেটে খাওয়া, বা যা যা উনি বক্তব্যে বলে তার সবগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা এবং সৎ নিয়তে এগিয়ে যাওয়া, এইটার বরকতে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ যদি কবুল করে, তো এটার বরকতে জামিয়া সালাফ এত দূর এসেছে, এবং এটাই জামিয়া সালাফ একদিন অনেক দূর নিয়ে যায়। এবং তো ওই নিয়তটা আমি শেখ সালেহ সিন্দি সহ আরো যতজন এখানে এসেছে, এবং সাফারা থেকে শুরু করে যত জায়গায় সাক্ষাৎ হয়েছে, সেই নিয়তটা আমরা সব জায়গায় তুলে ধরেছি, যে আমরা মুসলিম উম্মার সন্তানের কল্যাণ করতে চাই,
আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই যে আমাদের এখানে এসে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করবে বা কেউ অন্য কিছু দিয়ে সহযোগিতা করবে, দুনিয়াবি কোনো সহযোগিতা করবে, এটা আমাদের দরকার নেই। আলহামদুলিল্লাহ, এটার থেকে আল্লাহ আমাদের গেনা মানে গানি করে দিয়েছে। আমাদের একটাই সহযোগিতা দরকার, মুসলমানের সন্তানেরা এখানে আছে এবং 2000 এবং অল জামিয়া সালাফিয়া মিলে 5000 মুসলমানের সন্তান জামিয়া সালাফির সাথে যুক্ত আছে। এই মুসলমানের সন্তানেরা যেন ইলম থেকে বঞ্চিত না হয়। আমাদের কোনো ভুল ত্রুটি যদি থাকে তো সেই ভুল ত্রুটির কারণে যেন তারা ইলম থেকে বঞ্চিত না হয়। সুতরাং তাদেরকে জ্ঞান দিতে হবে, এটা আমানা, এটা সকলের নিকটে আমানা। তো যখনই এই কথা সবার সামনে পেশ করা হয় তখন আলহামদুলিল্লাহ সবাই এটাকে খুব সাপোর্ট করে এবং এই সৎ নিয়তের কারণে আমি মনে করি আজ পর্যন্ত আমরা যে উদ্যোগগুলো নিচ্ছি বা যে কার্যক্রমগুলো চলতেছে সেগুলো আল্লাহ সহজভাবে সফল করার তৌফিক দিচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় শেষের দিকে চলে এসেছি, শেষ করতে পারি। আমরা যদি পুরো দাওরার সামারিটা নিই, আমাদের এখন পর্যন্ত 8টা দাওরা হয়েছে, আরো 2টা সফরও হয়তো আছে, কিন্তু সেটা মানে সৌদি আরব থেকে নয়, যেমন শাহ ইবতিসাম ইলাহি জহির এবং তুরস্ক থেকে একজন আসছিলেন, যেটা তাজবিদ আল মুসাওয়ার, যেটা আমরা প্রকাশ করেছি চিত্রসহ তাজবিদ। তো ওই 2টা বাদে শুধু সৌদি থেকে জ্ঞান কেন্দ্রিক যে সফরগুলো হয়েছে সেগুলো 8টা। এখানে আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ 8টা দাওরায় 12 জন শায়েখ এখানে দার্স দিয়েছে এবং সময় মাত্র 2 বছর। সময় মাত্র 2 বছর, মানে 2 বছরে আমরা 8টারও বেশি দাওরা করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর আসলে এটা আমি আল্লাহর শুকরিয়া এবং আল্লাহর নিয়ামতের বহিঃপ্রকাশ করা ছাড়া আসলে আমাদের কাছে আর কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর যদি সাহায্য না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সহযোগিতা না থাকতো, তাহলে এই প্রত্যেকটা ধাপের সাথে যেহেতু আমি যুক্ত আছি, তুমিও যুক্ত আছো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সহযোগিতা না থাকতো, এইবারের দাওরা নিয়েও যে ইতিহাস এবং সমস্যা হয়েছে সেটা বাদ দিলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি সহযোগিতা না থাকতো, তো এই প্রত্যেকটা ধাপের সাথে যে যুক্ত আছে, তাতে আমি তো খুব ভালোভাবে জানি যে আমরা আমাদের জান প্রাণ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি, তারপরেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চায় সেই চেষ্টাটা কি সফল হবে? আমরা চেয়েও তো হয়নি, অনেক কিছু হয়নি। এই প্রত্যেকটা হয়েছে যখন আল্লাহ তাআলা চেয়েছেন, যখন আল্লাহ তাআলা চেয়েছেন। মানে আমরা 3 বছর মুনাজারার জন্য চেষ্টা করেছি, হয় নাই। যখন আল্লাহ রহমত করেছে তখনই হয়েছে। আমরা সৌদি শাহেক নিয়ে আসার চেষ্টা করেছি, আমাদের তো কোনো রাস্তাই ছিল না, কাউকেই চিন্তাম না, আল্লাহ চেয়েছেন তারপরেই হয়েছে। তো আসলে শুকরুলিল্লাহ। সেফারার সাথে সম্পর্ক যতটুকু সেটা তো আসলে কোনোদিনই ছিল না, কল্পনা ছিল না, জিরো ছিল। সেটাও আল্লাহ তাআলার সহযোগিতায় আলহামদুলিল্লাহ। তো এই প্রত্যেকটা ধাপের সাথে সম্পৃক্ত থাকতে গিয়ে আমি এটাই বলতে পারি যে আসলে মানুষ চেষ্টা করতে পারে, মানুষের জীবনে যদি 3টে জিনিস যুক্ত হয়, আমরা যদি আমাদের সকলের শিক্ষার জন্য বলি, তাহলে আমি মনে করি যদি সৎ নিয়ত থাকে এবং সৎ নিয়তকে সামনে রেখে যদি সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ মানে নিজেরটা দিয়ে সর্বোচ্চ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নেমে আসে। আমার মনে হয় যে আমরা এই যেই জায়গায় জামিয়া সালাফিয়াকে নিয়ে আসার বা মদিনা থেকে রাজশাহীর যে এক আকীদার সংযোগ, এটার যে বৃহৎ লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছি, যতটুকু সফল হয়েছি এই 3টাই কারণ। এবং উম্মাহ মুসলিমাও যদি এটার থেকে শিক্ষা নেয় যে তারা আজকে যে বিপদে আছে, যে সমস্যায় আছে, যে প্রবলেমে আছে, বাংলাদেশের মানুষ যদি শিক্ষা নেয়, যেমন আমি যে কিছুদিন আগে গণতন্ত্রের উপর একটা বক্তব্য দিয়েছি, যেখানে মানুষজন জিজ্ঞেস করে যে আপনাদের এই অলিক কল্পনা দিয়ে কি হবে, কি বাস্তবায়ন হবে। তো আমি এই 3টে জিনিসকে তুলে ধরতে চাই। যদি নিয়ত সৎ থাকে এবং সর্বোচ্চ চেষ্টা হয়, যেমন ওখানে একটা উল্লেখ করেছিলাম শর্ত, যে সর্বোচ্চ ঈমান দিয়ে সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা হবে। তো যদি সর্বোচ্চ ঈমান থাকে তাহলে নিয়ত এমনি সৎ হবে, তার সাথে যদি সর্বোচ্চ চেষ্টা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা দিবে ইনশাআল্লাহ। তো আমি মনে করি আপনারা যে কেউ নিজের জীবনে হোক, আমাদের দেশের জন্য হোক, উম্মতে মুসলিমের জন্য হোক, এই জিনিসটা কাজে লাগাতে পারেন। এই সকল ঘটনাগুলো থেকে শিক্ষণীয়। আর এইগুলোর সাথে অসংখ্য স্মৃতি, প্রত্যেকটা দাওরার সাথে যেহেতু মানুষ এসেছে, তাদের সাথে অসংখ্য স্মৃতি আছে। কারোর সাথে পদ্মা নদীতে ঘুরতে যাওয়া, কাউকে মাছ পুকুরে কীভাবে মাছ ধরতে হয়, যেহেতু সৌদি শায়েখরা তারা মাছের বিষয় থেকে একটু দূরে থাকে, তো মাছ ধরার যে স্মৃতিগুলো, বা আমের বাগান, আমাদের অঞ্চলে যেহেতু আমের জন্য প্রসিদ্ধ, রাজশাহী সিল্ক রেশমের জন্য প্রসিদ্ধ, এই প্রত্যেকটার সাথেই শায়েখরা গিয়ে তাদের যে আন্তরিকতা বা তাদের যে শিখার আগ্রহ বা জানার আগ্রহ, এগুলো অসংখ্য স্মৃতি আছে। সেগুলো হয়তো আসলে একদিনে এক আলোচনায় সবগুলো তুলে ধরা সম্ভব নয়। তো মোটামুটি আমরা একটা পুরো সামারি এবং এই ইয়েতে দেওয়ার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। আমি যদি শেষের দিকে এসে বলি, তাহলে আমি আমাদের এই পুরো যে শায়েখরা আসলেন, এই পুরো শায়েখদের থেকে আমরা কি শিখলাম, এরকম একটা শিক্ষণীয় যদি কিছু থাকে, মানে আমাদের বাস্তব জীবনে প্রয়োজনীয় বলতে প্রায়োগিক যেটা আমাদের বাস্তব জীবনে, সেটা তো তুমি বলেই ফেলেছো, যে সর্বোচ্চ সৎ নিয়ত এবং সর্বোচ্চ চেষ্টা থাকলে আল্লাহ তাআলা তাকে দেয়। এটাই আমাদের এই কথা থেকে শিক্ষণীয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের এইটার নাম ছিল আদ-দাওরা আল-ইলমিয়া,
ইলমি কোর্স, আমাদের যে সমস্ত শায়েখগণ এসেছিলেন তারা সবাই ইলমি মানুষ ছিলেন, তারা ইলম দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তাদের সর্বোচ্চটা, এবং আমাদের ছাত্ররাও সর্বোচ্চ ইলম নেওয়ার চেষ্টা করেছে। তারপরেও মানুষ হিসেবে আমাদের অসংখ্য দুর্বলতা আছে। আমরা যা অর্জন করেছি সেটা নিয়ে আমি মনে করি না যে অহংকার করার কিছু আছে, সেটা নিয়ে গর্ব করার কিছু আছে। আমরা হয়তো এখনো অনেক ছোট অবস্থায় আছে, অনেক অনেক। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যের তুলনায় তো জিরো অবস্থায় আছি আমরা। সেই লক্ষ্য উদ্দেশ্যের হয়তো আমরা এখন ধারে কাছেও যেতে পারিনি। এটা তো কম বড় কথা নয় যে বাংলাদেশে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় তৈরি করা বা কপি তৈরি করা, এটা তো আসলে একটা হিউজ কথা, এবং এটা আসলেই সম্ভব কিনা তা আসলে আমরা জানি না। তো সব শেষে আমি যেটা বলবো, জনগণের কাছে দোয়া চাইবো যে তারা যেন জামিয়া সালাফিয়ার জন্য হৃদয়ের অন্তরস্থল থেকে দোয়া করে। এই কথাটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সব বক্তব্য, শুধু এই জন্য দোয়া করার জন্য বলবো যে আপনার ওই দোয়ার বিনিময়ে জামিয়া সালাফিয়া যদি এগিয়ে যায়, তাহলে আপনার সন্তানটা বাংলাদেশে বসে সৌদি আরব পাঠিয়ে আপনি যে জ্ঞানটা অর্জন করাতে চান, সেই জ্ঞানটা তারা বাংলাদেশে বসে অর্জন করবে। পুরো ভারত উপমহাদেশ পাবে ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জামিয়া সালাফিকে কবুল করে। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা নগণ্য মানুষ, আমাদের অসংখ্য ভুল থাকতে পারে। আমাদের কাজের ভুল আমরা শুধু শুধরাতে চাই তা নয়, বরং আমাদের কথাবার্তা, মাসাইল, ফাতাওয়া, আকীদা বা আর কোথাও যদি কোনো ভুল থাকে, সেগুলোও যেন আল্লাহ তাআলা আমাদের চেষ্টা এবং আমাদের এই দাওরা ইলমিয়াগুলো দিয়ে শুধরে দেয়। নিয়তে কোনো ত্রুটি নাই। আমরা সহিহ জ্ঞান আমরা মুসলমানের সন্তানদের একটা জ্ঞানের মার্কাজ দিতে চাচ্ছি। আপনারা সেটার জন্য দোয়া করবেন, সর্বদা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। জামিয়া সালাফিয়া আপনাদের সন্তানদের দ্বীনের জ্ঞান শেখানোর চেষ্টা করছে। এবং এই জায়গায় আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই যে আমাদের সকল কিছুই, যেমন আমাদের আদ-দাওয়া ইলাল্লাহ বলি বা আর যে কার্যক্রমগুলো আছে, সবগুলোকে আমরা কিন্তু জ্ঞান কেন্দ্রিক রিলেট করি। যেমন আদ-দাওয়া ইলাল্লাহর দাওয়াতি কাজে 21 দিনের কোর্স, 3 দিনের কোর্স, 7 দিনের মক্তব কোর্স। মানে আমি সবসময় বলতে থাকি যে ছাত্র শিক্ষকের সম্পর্ক এবং জ্ঞান ছড়িয়ে দেওয়ার যে সম্পর্ক, এটা যে কোনো কিছুর চাইতে পাওয়ারফুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সাহাবীদের দিয়েছেন, সাহাবীরা জ্ঞান তাবিঈদের দিয়েছেন। জ্ঞান ছড়িয়ে দিতে হবে। তো আমরা যেমন জামিয়া সালাফিয়া জ্ঞানের বিপ্লব লাগবে, আমরা যেমন জামিয়া সালাফিয়ার মাধ্যমে মাখসুস ছাত্রদের কাছে টপ লেভেলের জ্ঞান দিচ্ছি, ঠিক একটা মিনিমাম জ্ঞান মুসলমানের শতভাগ সন্তানের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য দাওয়া ইলাল্লাহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে। এবং আমাদের এবারের মক্তব প্রতিযোগিতা টিভি চ্যানেলে আয়োজিত হচ্ছে, মানে ছাত্রদের জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ কবুল করুক। তো আমাদের সকল প্রচেষ্টার পিছনে একটা টার্গেট কমন, সেটা দাওয়া ইলাল্লাহ হোক, জামিয়া সালাফিয়া হোক, মাকতাবাতুস সালাফ হোক, মাসিক আল ইতিসাম হোক, আল ইতিসাম টিভি হোক, যতগুলো কার্যক্রম, জ্ঞান বিতরণ, বা নিবরাস স্কুল হোক, জ্ঞান দিয়েই দেশকে পরিবর্তন করতে হবে, জ্ঞান দিয়ে বিপ্লব নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তো সবশেষে জনগণের কাছে দোয়া চেয়ে জামিয়া সালাফিয়ার এবং জামিয়া সালাফিয়ার সকল অঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জন্য দোয়া চেয়ে, খাস দোয়া, জাস্ট শুধু দোয়া না, এটা শো অফের জন্য দোয়া চাওয়া না, বাস্তবেই আমরা আপনাদের দোয়ার মুহতাজ, বাস্তবেই জামিয়া সালাফিয়া আপনাদের দোয়ার সহযোগিতার মুহতাজ। এই দোয়া চেয়ে এবং সৌদি সেফারার শুকরিয়া আদায় করার আসলে আমরা তুমি যে বলে যে আমরা নগণ্য ক্ষুদ্র, যে আবু বলে যে আমরা হচ্ছে কচুর পাতার পানি। তো আমরা যখন আমাদের অবস্থানের দিকে তাকাই এবং যেটা অর্জন করছি বা যেটা পাচ্ছি সেটার দিকে যখন তাকাই, তখন কিন্তু আমরা খুব ভালোই বুঝি যে আমরা কচুর পাতার পানি। তো আসলে এটাই ঠিক যে জামিয়া সালাফিয়া যা কিছু করতেছে পুরোটা আল্লাহর সহযোগিতা। তো আল্লাহর সহযোগিতা যেহেতু আমাদের আরও বেশি দরকার, সেহেতু আপনাদের আরও বেশি দোয়ার দরকার। আপনি জামিয়া সালাফিয়ার প্রত্যেক যে কাজ দেখছেন, এই প্রত্যেক কাজের বিপরীতে হাসিদিন আছে, হাকিদিন আছে, হিংসুক আছে, ষড়যন্ত্রকারী আছে, বাধাদানকারী আছে। কি পরিমাণ আছে, কিভাবে আছে, সেটা বিস্তারিত আমাদের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এটা সত্য যে আমরা মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে মুআদালা করতে গিয়ে যার পর নয় বাধাগ্রস্ত হয়েছি। হয়তো বাংলাদেশ, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান এরকম বাধাপ্রাপ্ত হয়নি। এবং যা দেখতেছেন সেটা দাওরা ইলমিয়া হোক, সাফারার সাথে যোগাযোগ হয়ে প্রত্যেকটা ধাপের পিছনে বাধা আছে। জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠা দেখতেছেন, রূপগঞ্জ দেখতেছেন, এই জামিয়া দেখতেছেন, বিভিন্ন লেভেলের বাধা আছে। তো এই যত লেভেলের বাধা আছে নিবরাস ইসলামিক ফাউন্ডেশন এবং জামিয়া সালাফিয়ার কার্যক্রমে, এই বাধাগুলো অতিক্রম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতাতে সম্ভব এবং এখনো হচ্ছে। তো যেহেতু আমরা আল্লাহর সহযোগিতার মুহতাজ, তার মানে আপনাদের বেশি বেশি দোয়া করতে হবে যেন এই কার্যক্রমগুলো আল্লাহ আরো সহজ করে, আরো কবুল করে। আল্লাহুম্মা আমিন। এটা বলে আমরা শেষের দিকে যেতে পারি, শেষ করতে পারি।
আবারও ইনশাআল্লাহ গল্পে গল্পে কিছুক্ষণ মানে নিয়ে দেখা হবে। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহু বারাকাতুহু। আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ওয়া ইলাহা ইল্লা বিহামদিকা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।